আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের বাকি টিমমেটসরা কই? আসতেছে ভাইয়া। আমরা লাস্ট ক্লাসে গোল স্টেটমেন্ট করেছিলাম অ্যান্ড যাদের হয়েছে এগুলো রিভিউ করা যাক। টিম ওয়ানের কেউ নাই, টিম টু এর মাঝার ভাই আপনাদের হয়েছে? হ্যাঁ ভাইয়া, হয়েছে। ওকে। আবির ভাই আপনাদের? জি ভাই হয়েছে। ওকে। ইয়াসিন ভাই আপনাদের কাজের কি আপডেট? ভাই আমাদের আপডেট হয়ে গেছে সবারটা। আচ্ছা, সাবমিট করে দিন তাহলে। করছি তো, ওকে। দেখেন তো আমার এখানে। আসেন এই যে, একটু আবার দেখেন, চেক আচ্ছা আমি করে। দেখতেছি। ওয়েল, আমি তাহলে টিম টু এরটা শুরু করি দেখা, তারপর বাকিগুলো দেখতেছি। আজকে ভাইয়া মেম্বারে তো কম কেন? হয়তো কোনো কারণে জয়েন করতেছে না, করবে হয়তো। আচ্ছা, মাঝার ভাই একটু বলেন আপনাদের স্টেটমেন্টগুলো কী কী ছিল এবং কোনটা কোনটা কীভাবে। ট্যুর গাইডলাইন ফিচার। জি ভাইয়া, ট্যুর গাইডেন্স ফিচার্স এখানে হচ্ছে ইউজার হচ্ছে প্রপার গাইডলাইন্সটা পাবে। আহ, যেটা ইফেক্ট হবে সেটা হচ্ছে গিয়া কনভিনিয়েন্ট ইফেক্ট ওয়ে টু ফাইন্ড এ নিউ প্লেসেস, নতুন জায়গাগুলো জায়গাগুলো সম্পর্কে তাদের একটা ধারণা হবে। উম, তারপর হচ্ছে কিভাবে হবে সেটা হচ্ছে উইল নট ফেস এনি প্রবলেম, তারা কোনো ধরনের আনফেমিলিয়ার প্লেস গুলোতে কোনো ধরনের প্রবলেম ফেস করবে না আমাদের এই তথ্যের কারণে। আর ইফেক্টিভনেস যদি বলি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউজার উইল নো মোর ডিটেলস অ্যাবাউট দ্য নিউ প্লেসেস, মানে এইটার দ্বারা আমাদের ইফেক্টিভনেসটা ইয়ে হবে। হ্যাঁ, তারপর 2 নম্বরটা যদি যাই, সেটা হচ্ছে আদার ইনফরমেশন ফিচার্স। সেটাতে হচ্ছে আপকামিং ট্রিপ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস ব্যাপারগুলো থাকবে, ওয়েদার ইনফরমেশন থাকবে, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন গুলো থাকবে আদার ইনফরমেশন গুলোতে, যার মাধ্যমে ইউজার হচ্ছে ট্যুরিজম সেক্টর সম্পর্কে আরো ইনফরমেশন গ্যাদার করতে পারবে। যে কোথাও ট্যুরে যাবে সেক্ষেত্রে তার যা যা দরকার মোটামুটি আদার ইনফরমেশন থেকে মোটামুটি ডিটেলস গুলো উনি কালেক্ট করতে পারবেন। don't see all process, so that will not face any সেম হচ্ছে আবার যে কোনো ধরনের প্রবলেম সে ফেস করবে না এটার কারণে। আর এটা ইফেক্টিভনেসটা হচ্ছে গিয়ে ইউজার উইল নো মোর ডিটেলস অ্যাবাউট দিস, এটা ওয়েদার বলেন, আপকামিং ট্রিপ বলেন, ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, এগুলো সম্পর্কে বাড়তি ধারণা পাবে। 3 নাম্বারটা যদি যাই ভ্যাম, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন ফিচার্স, যেটা হচ্ছে স্পেশাল অফার থাকতে পারে, মান্থলি ইয়ারলি সাবস্ক্রিপশন ব্যাপারটা থাকতে পারে। স্পেশাল অফার বলতে হচ্ছে তাকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা যে অফার গুলো দেওয়া যায়, গিফট আইটেম হতে পারে, এগুলো থাকতে পারে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। বা তার সাবস্ক্রিপশন ফি কমে যেতে পারে। এটাতে হচ্ছে বেনিফিট পাবে হচ্ছে ইউজার গেট এক্সট্রা বেনিফিট, এক্সট্রা বেনিফিটটা পাবে সেভিং টাইম, মোর ইনফরমেশন অ্যাবাউট এডিশনাল বেনিফিট উইথ কমিউনিকেট টু দেম ও নোটিফিকেশন। নোটিফিকেশনটা আসবে তাদের কাছে যদি আমাদের সাবস্ক্রাইবার হয়, সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছে নোটিফিকেশন যাবে যে তারা কি কি ফেসিলিটি পাচ্ছে, বা তাদের ইনফরমেশন যদি আমরা নতুন ইনফরমেশন থাকে, লাইক হচ্ছে সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেছে, এটা ইনফরমেশন মাধ্যমে জানানো যেতে পারে তাদেরকে। তো এই ইনফরমেশন গুলো সাবস্ক্রাইবাররা পাবে এক্সট্রা ফেসিলিটি হিসেবে। আর এটার এফেক্টিভনেস হচ্ছে ভাইয়া, user can get detailing about trip without going through many places. অন্যান্য প্লেস গুলোতে ওনারা যেতে হবে না, ওয়েবসাইট হতে পারে বা অ্যাপস হতে পারে বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে যাওয়া লাগবে না। আমাদের কাছ থেকেই তারা হচ্ছে সব ডিটেলস পাবে, বা আমাদের প্ল্যাটফর্মটা তাদের রেগুলার একটা রিভিউ থাকবে তাদের। 4 নাম্বার পয়েন্টে এটা যদি দিয়ে যাই আপনারা ভাইয়া, মেজার করবেন কিভাবে?
না, এটা তো আপনারা যেটা বললেন কি পাবে এটা বলা হয়েছে, কিন্তু এটার মেজারমেন্টটা স্কেলটা কি থাকবে, কি দেখে বুঝবেন যে এটা কাজে লাগতেছে? ইউজার ক্যান নাম্বার ক্যান অফ টু। সাবস্ক্রিপশন, কয়জন হুম হুম। সাবস্ক্রাইব করতেছে এটার উপর, তাই না? তো ওই জি নাম্বারটার উপর ভাইয়া, ভিত্তি করে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ সেটা হচ্ছে হ্যাঁ, মেজারমেন্টটা আমাদের কিভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা কালেকশন করে নিন। এটাতে হচ্ছে, আচ্ছা ভাইয়া, এটাতেও আমরা ধরতে পারি যে আমাদের কতজন সাবস্ক্রাইবার বাড়তেছে বা হুম এরকম হুম। কিছু একটা। জি। ভাইয়া আরেকটা হচ্ছে 4 নাম্বারটা, টোর প্যাকেজেস ফিচার্স। টোর প্যাকেজ গুলো থাকবে এখানে, মেনি টাইপ অফ টোর প্যাকেজেস। তারপর হচ্ছে হুইচ উইল এফেক্ট বাই ইউজ। হ্যালো, শুনতে পাচ্ছি না আপনাকে। বাকিরা শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি ক্লিয়ার ভাই আপনাকে, কিন্তু ভাইয়া আমি শুনতে পাচ্ছি আপনাকে। মাজার ভাই মনে হয় কোনো কারণে হতে পারে। হুম। আর কেউ আছেন এই টিমের, টিম 2 এর? জি ভাইয়া। তো ভাই, এগুলো আপনাদের স্টেটমেন্টগুলো ছিল, আপনি ছিলেন মিটিংয়ে আমাদের? জি ভাইয়া ছিলাম। আচ্ছা, এক্সপ্লেন করতে পারবেন? জি ভাই, কিছু কিছু পারবো। দেখেন তো ট্যুর প্যাকেজ ফিচারটা কিভাবে কি মেনটেন করছেন। জি ভাই, আমাদের হ্যাঁ, আমি জি ভাই, আমাদের ট্যুর প্যাকেজে আমাদের ট্যুর প্যাকেজে মিনিটে আমাদের এই ট্যুর প্যাকেজে অনেকগুলো ট্যুর প্যাকেজ থাকবে ভাইয়া, যাতে যেন ওরা সুবিধা মতন বিভিন্ন প্যাকেজ দিতে পারে, এবং তারা আমাদের ইফেক্ট ফেলবে যাদের উপরে, তারা হচ্ছে যারা আমাদের প্যাকেজ দিবে তারা এই বাজেটের মধ্যে আমাদের প্যাকেজ গুলো নিতে পারবে। অল্প তারপরে টাকায় ভালো সার্ভিস পাবে, মেজারমেন্টটা হবে হচ্ছে দে হ্যাঁ উইল মোর অ্যাগ্রি টু ট্রাভেল। হ্যাঁ, আচ্ছা, তারপর সার্চ অপশনের মধ্যে বলা হচ্ছে অল টাইপ অফ টিকিট, টিকেটস হ্যাঁ ক্যান বি বুকিং ফ্রম ওয়ান প্লেস, দোজ সকল হু ধরনের টিকিট লাভ একটা টু প্লেস ট্রাভেল বাই বুক অল টিকেটস অ্যাট ওয়ান প্লেস অ্যান্ড সেভ টাইম। এটাতে ই হবে একটা, উইল মেজার দ্য ইফেক্টিভনেস বাই ইউজার্স ক্যান বাই টিকেটস কনভিনিয়েন্টলি উইদাউট গোয়িং থ্রু মেনি প্লেসেস। আচ্ছা, এটা মেজারমেন্টের স্কেলটা চেঞ্জ হবে সরি কতটা? ভাইয়া। হ্যাঁ, মাদার ভাই আসছেন? যে মাদার ভাই আসছে। জি আচ্ছা ভাই, ইলেকট্রিসিটি চলে গেছিল ভাইয়া, সরি। আচ্ছা, সমস্যা নেই, বল। ভাইয়া কত নম্বরে আছি আমরা? ট্যুর প্যাকেজ ফিচারের মধ্যে ছিলেন। ট্যুর প্যাকেজ ফিচার্স ভাইয়া, এটাতে যদি যাই সেক্ষেত্রে ইউজার হচ্ছে কি ধরনের ইফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্যাকেজ গুলো চুজ করতে পারতেছে বাজেটের মধ্যে। পাশাপাশি হচ্ছে উনি ভালো সার্ভিস দিতে যাচ্ছে কম টাকার মধ্যে। এটা হচ্ছে ওনার বেনিফিট। আর ইফেক্টিভনেস এ যদি যাই, সেটা দে উইল মোর এগ্রি টু ট্রাভেল, মানে তারা হচ্ছে আরো আগ্রহী হবে, মানে ঘোরাফেরার উপর। মেজারমেন্টটা আমরা একটু উল্টাপাল্টা করে ফেলছেন আপনারা এখানটাতে। মেজারমেন্টটা কীভাবে করি, মূলত এই যে যে ফিচারটা দিচ্ছি, এই ফিচারটা কতটুকু কার্যকরী হচ্ছে এই জিনিসটা বুঝবো কি দেখে আমরা, সেইটা আর কি লেখা হয়। আচ্ছা, এগুলো একটু কারেকশন করবেন এটা কি মেজারমেন্টে। হয় না ভাইয়া, হুম। দে উইল মোর এগ্রি টু ট্রাভেল? এটা হচ্ছে, এটার মাধ্যমে তাদের কি হবে, কি উপকার হবে, তারা আরো উদ্বুদ্ধ হবে, তাই না? জি। সো এটা হচ্ছে ওনাদের, আপনাদের এটার বেনিফিট হচ্ছে আর কি, কিন্তু জাজ করবেন কিভাবে যে ভালো হচ্ছে জিনিসটা? এখানে আপনি বলতে পারেন যে যারা কিনা, আপনারা অবশ্যই এখানটাতে প্যাকেজ ফিচারটা সেল হবে বেশি, তাই না? প্যাকেজগুলো হয়তো প্যাকেজের সেলগুলো দেখে আপনি বুঝতে পারবেন, অথবা কয়জন প্যাকেজ বুক করতেছে সেই জিনিসটার উপর ভিত্তি করে আপনি এটার মেজারমেন্টটা পাবেন, আইডিয়া, তাই না? যে কতটুকু ওকে। কাজে লাগতেছে। জি ভাই, এই জায়গাগুলো এটা খুব টাফ মনে হয়েছে আমার জন্য। আচ্ছা ভাইয়া।
মাঝার ভাইয়ের কথাগুলো কেটে কেটে সে আসতেছে। all by book all আচ্ছা, আম, এইখানটাতে মেজারমেন্টের ইস্যুটা চেঞ্জ করতে হবে, এটা যেমনটা বললাম আগের বার দেখছিলাম। ট্রান্সপোর্ট সার্ভিস ফিচার উইল লেট ইউজার্স গেট লোকাল ট্রান্সপোর্টেশন which will affect by users to enjoy day-long trip and easy place checkout by giving them the extra facility to enjoy a smooth vacation. We will measure the effectiveness by a reliable and sustainable transportation solution that meet the need of our customers while they travel to the new place. Correction হবে এখানে মেজারমেন্টে। Visa processing features will let users all types of visa let users get all type of visa এভাবে লিখলে হতো হবে। Processing can be done easily, আচ্ছা কথা এখানটাতে all types of visa processing can be done easily, সেন্টেন্সটা একটু প্রপারলি লেখা যায়। which will affect those who will travel outside of the country or go for any urgent work by most reasonable price processing in less time, e-visa processing. We will measure the effectiveness by to streamline and expedite the visa processing procedure, ensuring efficiency, accuracy, and customer satisfaction. Our flight and hotel booking feature will let users hotel booking and flight will be offered together. সেন্টেন্সটা তো একটু মানে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। which will affect the users travel outside the country comfortably and stay in safe places by giving both flight and hotel tickets together, so that users don't have to go anywhere separately. We will measure the effectiveness by preferred for travelers seeking seamless booking experience for flight and hotels worldwide. আচ্ছা, কারেকশন হবে যেমনটা বললাম। Our offers and discount features will let users there are various types of discounts offers. সেন্টেন্সটা প্রথম দিকে এখানে কি অ্যাকশন নিবে সেটা লিখতে হবে আর কি, এবং এটা বানান সই করে লিখতে হবে। which will affect friendly budget for those who like to travel, which will affect those who like to travel, এটা দিয়ে শুরু করলে ভালো হতো। by good service for seamless money, our provide high quality সেন্টেন্সগুলো প্রপার করবেন এবং এটার সাথে অ্যাডজাস্ট করে লিখবেন। our currency feature will let users convert, এই ভার্বটা আগে দেওয়া উচিত, will let users convert currency which will affect the users who want to convert their currency, এইভাবে লেখা যেতে পারে। by using these features currency will not be a problem when traveling to a new country, এইভাবে। we will measure the effectiveness the total amount of currency exchanged in our platform, এইভাবে লিখবেন। our gallery feature will let users will provide photos and all the sites the gallery feature will let users upload their photos and special sites which will affect those who love to travel to beautiful place, এটা ঠিক আছে মোটামুটি। by using this feature our site are seen through pictures, আপনাদের সাইট না অ্যাকচুয়ালি, এটা তো মেবি যে ট্রাভেল প্লেসেসগুলোতে যাবে সেগুলোতে বা হেরিটেজ যেগুলো থাকবে সেখানের ওই সকল পিকচার্সগুলো। we will measure the effectiveness by viewing the gallery pictures the users will be interested for the next trip, আচ্ছা এটা এখানে লেখা যেতে পারে by এর পরে, হ্যাঁ আচ্ছা। we will measure the effectiveness by observing the total count of pictures uploaded in our platform, এটা লেখা উচিত।
Our customer support feature will let users travel consultation, frequently asked questions, will let users know or ask frequently, acha, will let users see frequently asked questions or check frequently asked questions or get travel consultation এইভাবে লেখা যেতে পারে, which will affect the users who want to contact with us for their trip purpose, এটা লিখবেন, by giving them the opportunity or by giving them a proper guideline for the trip, for the next trip. By using this feature they will get a proper guideline for their next trip, এইভাবে লেখা উচিত। We will measure the effectiveness by interested to travel, আচ্ছা না, এটা হবে হচ্ছে total number of support, the total number of knock we are getting from the support platform, এইভাবে টোটাল কয়টা নক আসছে আপনাদের প্ল্যাটফর্মে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে এটার মেজারমেন্টটা হবে। Our weather information feature will let user current forecast, acha, will let users know current weather forecast, which will affect the users who have no idea about the weather brought beforehand, by knowing the right information about the place before traveling, এটা মোটামুটি চলবে। We will measure the effectiveness analyzing the weather forecast, we will measure the effectiveness, এখানটাতে বলা যেতে পারে যে ট্রিপের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা বা ওয়েদার নিয়ে কোনো ইস্যুস হয়েছে কিনা, ট্রিপ ক্যান্সেলেশন আছে কিনা, এটার উপর ভিত্তি করে আর কি মেজারমেন্টটা হবে। যদি এমন হয় যে কোনো কারণে ওয়েদার ইস্যুসের বা ওয়েদারের কারণে হচ্ছে আমরা ট্রিপ ক্যান্সেল করছি অথবা কোনো কারণে কোথাও একটা শিডিউল ছিল সেই শিডিউল ক্যান্সেল করতে হয়েছে, সেটার উপর ভিত্তি করে আমরা মেজারমেন্টটা পাবো এটার। আবার আপকামিং ট্রিপ notification will let users get notification about next trip, which will affect users the users, acha ki likhsen, which will affect users will get travel message to new place, এটা লেখা যেতে পারে which will affect the users who want to know about the next place, next upcoming travel place অথবা trip place অথবা trip plan, whatever, by inform them about their upcoming trip through text, SMS, ads or email campaign. They will know about the trip অথবা they will be more interested in travel, এই সেন্টেন্সটা উপরেরটার সাথে অ্যাটাচ হবে আর এখানে মেজারমেন্টটা ওই অনুযায়ী বুঝে লিখবেন আর কি। Medical facilities will let users get medical support in emergency situation, which will affect in any minor accident, which will affect the users who will face any minor accident, এভাবে লিখতে হবে। By using our emergency contact number they can get emergency medical facilities or first aid. We will measure the effectiveness by how we provide them emergency facilities. Okay, done. আচ্ছা, কয়টা পাইলাম ফিচার? মেডিকেল ফ্যাসিলিটিস আছে, আপকামিং ট্রিপ সম্পর্কে নোটিফিকেশন যাবে, ওয়েদার ইনফরমেশন, কাস্টমার সাপোর্ট ফিচার, গ্যালারি ফিচার, কারেন্সি ফিচার, তারপর অফার অ্যান্ড ডিসকাউন্ট, ফ্লাইট অ্যান্ড হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্রান্সপোর্টেশন সার্ভিস, সার্চ অপশন, ট্যুর প্যাকেজ ফিচার, সাবস্ক্রিপশন, আদার ইনফরমেশন ফিচার, ট্যুর গাইড ফিচার্স। আচ্ছা, এই হলো টোটাল প্রায় 14-15টার মতো, ঠিক আছে। ওয়েল, ফিচারগুলোর নামকরণ এবং ফিচার ঠিক আছে, কিন্তু এটার ডেসক্রিপশনটা একটু প্রপারলি লিখলে ভালো হয়। গোল স্টেটমেন্টগুলো কারেকশন যেভাবে বললাম একটু কারেক্ট করে লিখেন, যাতে সেন্টেন্সটা একটু শ্রুতিমধুর হয়। আচ্ছা, টিম 2 এটা তাহলে ডান, টিম 1 এটা দেখা যাক। ওনাদেরও প্রায় 15টা আছে। বলেন, ইয়া ভাই আছেন? জি ভাই, আমাদের টোটাল 15টা, আপনার যে বলছিলেন ওগুলো দেখে 15টা আমরা ইয়ে করছি।
আচ্ছা আচ্ছা, এটা প্রথমটা হচ্ছে আমাদের বুক ক্যাটাগরি ফিচার। এটা হচ্ছে আপনার ইউজারকে হেল্প করবে গেট হেল্প ফাউন্ড এনি টাইপস অফ বুক। আর এফেক্ট হচ্ছে সব ধরনের কাস্টমার উপর। আর বাই ইউজিং ক্যাটাগরি ফিচার্স এটা। আর মেজারটা হচ্ছে মেজার user are which category the most interested or searching for। কে করছিল? এটা মানে একটু মেজারটা মানে একটু হচ্ছে কি ভাই, আমাদের আমরা কিন্তু ওই 3টা করে সবাই ভাগ করে নিয়েছিলাম। হুম, মানে এটা আলাদা করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সার্চ এটা হাসান ভাই করছিল। হ্যাঁ, তো সার্চ ফিচার বলেন। সার্চটা হুম সার্চটা হচ্ছে আপনার এই যে উইল লেট ইউজার ফাইন্ড দ্য প্রোডাক্ট ইন ইনফরমেশন দ্য সিক, মানে যেন ও যেন ইনফরমেশনটা সিক করতে পারে। আর এফেক্টটা হচ্ছে যেন স্পেন্ড লেস টাইম ফর সার্চিং ফর ডিজায়ার টাইম, সে যেন কম সময়ের মধ্যে মানে তার ডিজায়ার গুলো করতে পারে। বাই হচ্ছে প্রোভাইডিং অ্যান ইনোভেটিভ অ্যান্ড ইফেক্টিভ সার্চ ফাংশনালিটি। আর মেথডটা হচ্ছে ওর কেমন আমরা বুঝবো ওর কাস্টমারদের মানে ইউজারদের অ্যাভারেজ সার্চ টাইম অ্যান্ড ইউজার ফিডব্যাক অ্যান্ড হচ্ছে ওদের রিলিভেন্ট সার্চ রেজাল্ট পাচ্ছে কিনা, এটা হলো আমাদের মেজারটা। গুড, এটা ভালো হয়েছে, পারফেক্ট। তারপর এটা হচ্ছে ডিল অ্যান্ড অফার। এটা আমরা ইউজারকে জানাবো যে ও গেট মোর অ্যান্ড ডিজায়ার বুকস অ্যান্ড চিপ প্রাইস, সে কিভাবে মানে ডিলের মাধ্যমে তার বুকগুলো সে পাইতে পারে চিপ প্রাইসের মাধ্যমে, মানে ডিসকাউন্ট পায়। আর উইল এফেক্ট হচ্ছে ওর কাদের উপর এফেক্ট করবে, এটা হচ্ছে স্টুডেন্ট জব হোল্ডারদের জন্য ওরা। আর বাই হচ্ছে অ্যাট্রাক্টিং কাস্টমার অ্যান্ড এনকারেজিং দেম টু পারচেস। আর মেজারটা হচ্ছে বেসিক্যালি সার্ভে, মানে ইউজারদের সার্ভে। অবজার্ভিং অর ডুইং সার্ভে উইচ টাইপ অফ অফার দে লাইক মোস্ট। গুড, এটাও ঠিক আছে মোটামুটি। তারপরটা হচ্ছে আমাদের কাস্টমার কেয়ার ফিচার। এটা হচ্ছে আমাদের অল ইউজার থ্রু দ্য ডিরেক্ট কমিউনিকেশন এনি টাইম, মানে কাস্টমার আমাদের সাথে যে কোনো সময় কথা করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। আর উইল ইফেক্ট হচ্ছে ফর দেয়ার এনি ইনকোয়ারিজ আর কমপ্লেন করতে পারবে ওরা বাই ইউজিং দ্য কাস্টমার কেয়ার ফিচার। আর মেজারটা হচ্ছে কাস্টমার নিডেড অ্যান্ড ডিমান্ড অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এটা দেখে আমরা বুঝবো ওদের কাস্টমার্স নিডস। আচ্ছা, কাস্টমার নিড। এটা ইবুক। ইবুকটা হচ্ছে ইবুক ফিচারটা আমাদের এটা অ্যাক্সেস টু বেস্ট অ্যান্ড ডাইভার্স লাইব্রেরি অফ ডিজিটাল বুক। ইবুকের মধ্যে আমাদের অন্য ধরনের ডাইভার্সিটি থাকবে বুকের। আর এফেক্ট হচ্ছে এটা অ্যাট্রাক্টিং রিডার্স বাই দা হচ্ছে আপনার ডেলিভারিং সিমলেস অ্যান্ড এনজয়েবল ইবুক এক্সপিরিয়েন্স। আর আমাদের মেজারটা হচ্ছে ওরা কি পরিমাণ বই ইবুক ডাউনলোড করবে আর ওদের রেটিং এর উপর, ইউজার রেটিং এর উপর আমরা বুঝবো দ্য নাম্বার অফ ইবুক ডাউনলোড অ্যান্ড ইউজার রেটিংস অ্যান্ড ফিডব্যাক, এটা দিয়ে আমরা মেজার করবো। ওকে, মেম্বারশিপ অ্যান্ড রিওয়ার্ড প্রোগ্রাম। মেম্বারশিপ অ্যান্ড রিওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে আমাদের ইউজাররা জানতে পারবে গেট ডিসকাউন্ট অন এভরি বুক, এক্সক্লুসিভ অ্যাক্সেস টু ইভেন্টস অ্যান্ড আর্লি অ্যাক্সেস টু নিউ রিলিজ। যারা মেম্বারশিপ থাকবে তারা এগুলো পাবে, যে আর্লি অ্যাক্সেস পাবে। আর ইফেক্ট করবে অ্যাভয়েড বুক রিডার্স। এটা কত নম্বর ভাই স্লাইডটা? 6। 6 না, 6 নাম্বার আসলে তাসমিয়া আপু করেছিল, আমি বুঝি না এটা কি বুঝাচ্ছে উনি। Membership and reward program will let users get discounts on every book, exclusive access to events, and early access to new releases, which এটা will ঠিক আছে। affect uh, avid book readers by retain customers, encourage রিপিট purchase, and foster a sense of loyalty. এটা ঠিক Will আছে। measure the effectiveness by tracking the number of members enrolled, monitor the rate
ক্যালকুলেট দ্য মেম্বার অ্যাক্টিভলি রিডিম রিওয়ার্ডস অর ডিসকাউন্টস অফার্স। গুড, এটা হচ্ছে মেম্বারশিপ অ্যান্ড রিওয়ার্ড Yes. প্রোগ্রামের মাধ্যমে ই করবে আর কি। ফাইন, নট ব্যাড। দেন দেন হচ্ছে বুকস ডিটেলস অ্যান্ড প্রিভিউ অফার। এটা ইউজাররা আপনার গেট ইন আইডিয়া ওভারঅল বুক বিফোর পারচেস করার আগে দেখতে পারবে আমাদের ওই যে একটু পড়ে নেন এই টাইপের, হুইচ হুইচ উইল ইফেক্ট, এটা কাস্টমার পারচেসিং ডিসিশন করতে হেল্প করবে। আর বাই হেল্পিং কাস্টমার আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য বুক ইজ অ্যাবাউট ইন অ্যাডভান্স এটা। আর মেজারটা হচ্ছে accessing various metrics related to customer engagement and satisfaction rate উপর আমরা নির্ভর করবো, দেখবো বুঝবো যে ওদের বুক ডিটেলস এন্ড প্রিভিউটা কাজ করতেছে কিনা। ওকে, তারপর বুক তারপর হচ্ছে বুক স্টক এন্ড ইনভেন্টরি। এটা হচ্ছে আমাদের উইল লেট ইউজার টু ইজিলি ট্র্যাক দ্য অ্যাবিলিটি, মানে আমাদের যে ও যে মানে বই কিনতে পারবে কিনা ওটা সে দেখতে পারবে, মানে বুক স্টক এন্ড ইনভেন্টরির মাধ্যমে। আর উইল এফেক্ট হচ্ছে এনশিওরিং ইউজার ক্যান মেক ইনফর্মড ডিসিশন অ্যাবাউট দেয়ার পারচেস, যে ও যখন হয়তো বা বই অর্ডার করবে সে অ্যাভেলেবেল থাকলে সে দেখতে পারবে। আর বাই হচ্ছে আপ টু ডেট ইনফরমেশন অন বুক অ্যাভেলেবিলিটি, যে ঠিক আছে বইয়ের সম্পূর্ণ আমাদের ইনফরমেশন আছে যে অ্যাভেলেবেল আছে এটা। আর মেজারটা হচ্ছে আমাদের the accuracy of inventory information and the reliability stock status। কারণ আমি বলছিলাম আমাদের যে ইন্টারনাল বুক স্টক এন্ড ইনভেন্টরি থাকলে ওটা আমাদেরকে মানে কোনো বই থাকলে বা শর্টেজ থাকলে ওটা আমরা দেখতে পারবো এটা। তো ইউজার দেখতে পারবে যে কোন বইটা অ্যাভেলেবেল আছে বা আউট অফ স্টক আছে কিনা, এরকম টাইপের। এক্সচেঞ্জ ফিচার। এক্সচেঞ্জ ফিচার এটা হচ্ছে ইউজার উইল লেট ইউজার আর এক্সচেঞ্জ দেয়ার বুক, তারা বইগুলো এক্সচেঞ্জ করতে পারবে নিজেদের মাধ্যমে, ইয়ে থেকেও আমাদের মাধ্যমেও করতে পারবে। হুইচ উইল ইফেক্ট ফর এনি ড্যামেজ অর ফেস মিসিং। হ্যাঁ, এটা একটা হলো যে কোনো ধরনের যদি বইতে কোনো প্রবলেম থাকলে সেটা ওরা চেঞ্জ করতে পারবে, এটা একটা জিনিস, ওই জন্য এক্সচেঞ্জ হতে পারে বাই ইউজিং এক্সচেঞ্জ ফিচার। আর মেজার হচ্ছে ইউজার স্যাটিসফ্যাকশন মাধ্যমে। ডেলিভারি। ডেলিভারি হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স সুইফট অ্যান্ড হ্যাসেল ফ্রি প্রোডাক্ট ডেলিভারি, এটা ইউজার এক্সপিরিয়েন্স নিতে পারবে। এফেক্ট পড়বে সিগনিফিকেন্ট enhance customer satisfaction, increase loyalty and positively impact, এটা পড়বে by ensuring timely and secure deliver। যদি আমরা ইয়ে করতে পারে ensuring টাইমের মাধ্যমে যেতে পারে। আর মেজারটা হচ্ছে আমাদের ইউজারের ডেলিভারি টাইমস আর কাস্টমার ফিডব্যাক, মানে ওরা ডেলিভারি টাইম কতক্ষণের মধ্যে পাইছে এটার উপর নির্ভর করে আমরা মেজার করতে পারবো আমাদের ডেলিভারিটা ফিচারটা। ওকে, ডান। এটা কিডস কর্নার। তারপর হচ্ছে কিডস কর্নারটা হচ্ছে আমাদের ডিসকভার এ কোয়ালিটি সিলেকশন অফ এজ অ্যাপ্রোপ্রিয়েশন। আমাদের যে এইজ কেন্দ্রিক যে বইগুলো আছে, এইজ তো কিডস আন্ডার এইজ গুলা, ওটার মাধ্যমে আমাদের এটা একটা ফিচার। আর হুইচ উইল ইফেক্ট, এটা হলো ইউজার স্যাটিসফ্যাকশন অ্যান্ড এনগেজমেন্ট, ক্রিয়েটিং এ ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট উইচ আওয়ার প্ল্যাটফর্ম বাই, এখানে হচ্ছে offering a directed space for kids, মানে আমরা বাচ্চাদের জন্য একটা স্পেস দিচ্ছি। we aim to attract and retain user with the children, আমাদের ইউজারদেরকে আমরা ওদের চিলড্রেনের মাধ্যমে আমরা অ্যাট্রাক্ট করতে পারতেছি। আর হচ্ছে আমাদের মেজার contributing to increase user retention, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। ইউজার রিটেনশন। ফাইন। হ্যাঁ, তারপর কমিক্স এন্ড ম্যাগাজিন। তারপর হচ্ছে আমাদের কমিক্স এন্ড ম্যাগাজিন, এটা হচ্ছে আমাদের এক্সপ্লোর এ ডাইভার্স এন্ড ক্যাপটিভিং কালেকশন, মানে আমাদের কি ধরনের আরো কালেকশন আছে, ফিচার আছে, এটা ইউজার জানতে পারবে। আর which will affect the overall content offering, attracting a wide audience and increasing user engagement। আর বাই হচ্ছে আমাদের providing a rich and varied selection, basically এটা হচ্ছে আপনার we aim to position our platform as go to distinct and enthusiast for visual
ও, এটা হচ্ছে আমার বোঝাচ্ছে যে কাইন্ড অফ স্টোরি টেলিং এন্ড ক্রিয়েট এন্ড পাবলিক এরকম। আর এটা আমরা কেমনে বুঝবো? সাবস্ক্রিপশন রেট, যে আমাদের যে একটা ফিচার আছে কমিকশন ম্যাগাজিন, বা ইউজার কেমন সাবস্ক্রিপশন করতেছে, সাবস্ক্রাইব করতেছে রেট, তো এটার মাধ্যমে আমরা মেজার করতে পারবো। ওকে, বুক রেন্ট ফিচার। বুক রেন্ট ফিচার, এটা হচ্ছে আমাদের আরেকটা ফিচার, উইল লেট ইউজার গেট দেয়ার ডিজায়ার বুক বাই রেন্ট, বুক রেন্টের মাধ্যমে সে করতে পারবে। হুইচ উইল ইফেক্ট হাউ সেলার্স এঙ্গেজ দ্য ক্লায়েন্ট, এটা বাই দ্য বুকশপ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। মেজার হচ্ছে ইউজার অ্যাডমিশন রেট অ্যান্ড ট্রান্সাকশন স্পিড। ট্রানজাকশন স্পিড। হ্যাঁ, এটা মানে একটা স্পেল ভুল হয়েছে মনে হয়। ট্রানজাকশন বলতে আমরা- এক্সচেঞ্জ, মানে কি বলা যায়, টাইমটা বলতে পারি আমরা এখানে, তাই না? স্পিড বলতে কি সময়ের স্বল্পতা বা দীর্ঘায়িত হয় কিনা ওটাতে বুঝেছে মনে হয়। হ্যাঁ, মানে ওই যে বুক রেন্ট ফিচারে বা ইয়ে করতে, এক্সচেঞ্জ করতে। অথর ফিচার। বুক অথর ফিচার, এটা হচ্ছে আমাদের সার্চ ফর দেয়ার ফেভারিট অথর এন্ড দেয়ার বুক, ইউজাররা ওদের অথর দেখে বই কিনতে পারবে। হুইচ উইল ইফেক্ট ইউজার বাই প্রোভাইডিং কনভিনিয়েন্ট এন্ড এফিশিয়েন্ট ওয়ে টু সার্চ, এটা করতে হলো বাই অথর দেখে। আর বাই ইউজিং দিস ফিচার দে ক্যান গেইন অ্যাক্সেস টু ডিজায়ার প্রোডাক্ট অর সার্ভিস। আমরা মেজার করবো কেমনে? ইউজার স্যাটিসফ্যাকশন সার্ভে, যে তারা অথর ওটা দেখে মেজার করতে পারবো। ওকে, তারপর পাবলিশার। হ্যাঁ, বাই সেল এন্ড পাবলিশের ফিচার, এটা হচ্ছে আমাদের পাবলিশ দেয়ার বুকস এন্ড বাই এন্ড সেল দ্যাম। সো ওখানে ইউজার বাই সেল এন্ড পাবলিশ করতে পারবে নিজের বই। হুইচ উইল ইফেক্ট ইউজার বাই পাবলিশিং দেয়ার বুকস ইজিলি এন্ড ইফেক্টলি, এই যে ওদের নিজের বই নিজে পাবলিশ করতে পারবে চাইলে। By using their feature, they can give them ability to connect with clients and local audience. Measure publisher desire and audience demand. তো আমরা এটা বুঝতে পারবো, মেজার করতে পারবো পাবলিশার ডিজায়ার এবং অডিয়েন্স ডিমান্ড দিয়ে। ডান, রাইট। জি, ওকে, গ্রেট। 50 টিম 1-এরও মোটামুটি হয়ে গেল। তারপর আরেকটা টিম বাকি আছে, টিম 3। রুবাই তাবির। জি ভাইয়া। বলেন। ইয়ার 2 এর থেকে শুরু করি, তারপরটা যেটা আর কি, হুম, যেমন বায়ার এন্ড সেলার লগ ইন ফিচার, যেটা সেই ফিচারের মাধ্যমে বায়ার এবং সেলাররা প্রথমেই তারা তাদের আলাদাভাবে লগ ইন করে ফেললে তারা তাদের আলাদাভাবে, যেমন তাদের যে হ্যালো। Network issues, I guess. Buyer and seller login feature, which will let users log into the platform, which will affect both seller and buyer by allowing them to choose what role they want to play in the platform. We will measure the effectiveness by analyzing the number of buyer and seller login. Not bad. Our payment feature will let users pay for food, which will affect the buyer and allowing জি ভাইয়া। them to choose. হ্যাঁ ভাইয়া বলেন। আমি জি ভাইয়া, আরেকটা দেখছি, পেমেন্ট। আরেকটা ঠিক আছে। জি। ওকে, জি ভাইয়া, পেমেন্ট ফিচার মধ্যে আমাদের যেহেতু মাল্টিপল পেমেন্ট ফিচার থাকবে, তো বায়াররা যখন তারা কোনো একটা প্রোডাক্ট কেনার পর তখন যারা পে করতে পারবে, তো তারা তাদের ইচ্ছা মতো পেমেন্টটা চুজ করতে পারবে। কেউ ক্যাশ অন ডেলিভারিতে নিতে চায় তখন সে অনুযায়ী নিবে, আবার কেউ যদি সে আগে থেকে অনলাইনে পেড করে ফেলতে চায়, যে যখন অন্য কেউ রিসিভ করবে বা যেমন একটা গিফট, কেউ কাউকে একজনকে গিফট করতে যাচ্ছে, তখন সে কিন্তু এটা অনলাইনেই পে করে ফেলতে পারবে। তো এই জিনিসটা, এই অপশনটা আমরা মেজার করতে পারবো, যে কতজন, আমরা এটা রেকর্ড রাখবো যে কতজন কোন অপশন ইউজ করে তারা পে করছে। তো
সেই অপশনটা আমরা চেক করে আমরা তাদের এটার মেজার করতে পারবো এফেক্টনেস। তো দেন কমিউনিকেশন ফিচার বা কমিউনিকেশন ফিচারের মাধ্যমে যে বায়ার এবং সেলার সরাসরি তারা একে অপরের সাথে কমিউনিকেট করে বা চ্যাটের মাধ্যমে তাদের বায়ারের যদি কোনো নির্দিষ্ট কাস্টমাইজ কোনো আইটেম থাকে তখন তারা সে সরাসরি কথা চ্যাটিং এর মাধ্যমে সেই আইটেমটার অর্ডার দিতে এবং নিতে পারবে এবং এটার প্রাইস সম্পর্কেও তারা একে অপরের সাথে ডিসকাস করে নিতে পারবে। তো এটা আমরা মেজার করব যে প্রতিটা অর্ডারের পর বায়ার এবং সেলারে একটা ফিডব্যাক দেওয়ার অপশন থাকবে, সেই ফিডব্যাকের মাধ্যমে আমরা মেজার করতে পারবো যে তাদের কমিউনিকেশনটা তাদের মধ্যে কতটুকু কিরকম ছিল। নেক্সট, চুজ লোকেশন। তো ভাই এখানে যেহেতু ভ্যারাইটিস রকমের বায়ার এবং সেলার থাকবে, যখন তারা প্রথম লগ ইন করবে তখনই তাদের একটা লোকেশন চুজ করে দিতে হবে। তো তো সেক্ষেত্রে ভাইয়া যখনই বায়ার কোনো তার প্রোডাক্টটা কেনার জন্য যখন সে তার আমাদের প্ল্যাটফর্মে এন্টার করবে তখন তার লোকেশনের আশেপাশে যতগুলো শপ বা নর্মাল পার্সন সেলার আছেন তাদের প্রোফাইলটা তার সামনে চলে আসবে। এতে তার তার প্রোডাক্ট নির্দিষ্ট প্রোডাক্টটা অর্ডার করতে তার ইজি হবে এবং সে খুব তাড়াতাড়ি সেটা ডেলিভারিও নিতে পারবে। তবে এটা মেজার করার ইয়াটা ঠিক আসলে বের করতে পারিনি, তাই জায়গাটা খালি রেখেছি। এটা আপনি চেক করতে পারেন যে কোথাকার থেকে মানুষ বেশি কি বলে চুজ করতেছে, কোন এলাকার মানুষ আপনাদের এখানে বেশি আছে আর কি, দ্য প্লেসমেন্ট অথবা ইউজারদের ওকে লোকেশনগুলো আর কি। ওকে হেলথ কেয়ার ব্লগ। তো এই ব্লগের মাধ্যমে যখন কোনো একজন পার্সন যখন কোনো প্রোডাক্টটা অর্ডার করবে মানে বায়াররা, তখন সে আমাদের এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে যে তার অর্ডারকৃত প্রোডাক্টটা তার শরীরের জন্য বা তাদের জন্য যে কতটুকু উপকার এবং এই প্রোডাক্টের মধ্যে কতটুকু খাদ্য উপাদান বা ভিটামিন বা আদার্স উপাদান আছে সেটাও সে এটার মধ্যে দেখতে পারবে। তো এটা মেজার করব, এটা হবে একটু মেজার করার ইয়াটা একটু কনফিউশন ছিলাম তাই লেখা হয়নি। কতজন এই সার্ভিসটা পারচেজ করতেছে বা ইউজ করতেছে সেটার উপর ভিত্তি করে আর কি জাজ করতে পারেন। ওকে, নেক্সট অফার এন্ড ডিসকাউন্ট ফিচার। তো অফার এন্ড ডিসকাউন্ট ফিচার আমরা যখন একটা অফার করবো তখন সেই অফার এন্ড ডিসকাউন্টের মাধ্যমে বায়াররা তাদের পছন্দসই ফুড আইটেমটা একটু চিপ রেটে তারা কিনতে পারবে। এতে তারা একটু বেশি পরিমাণও কেনার জন্য আগ্রহী হবে। এতে সেলারদের জন্য লাভ, কারণ তারাও এই ক্ষেত্রে মানে অফার এন্ড ডিসকাউন্টের মাধ্যমে তারাও তাদের প্রোডাক্টগুলি বেশি পরিমাণে বিক্রি করতে পারবে। তো এই জিনিসটা আমরা মেজার করতে পারবো যে একটা অফার বা একটা ডিসকাউন্ট চলাকালীন সময়কার যে কতগুলো আইটেম সেল এবং বাই সেল হচ্ছে সেটার অ্যানালাইজিং এর মাধ্যমে আমরা এই মেজারমেন্টটা করতে পারবো এই ফিচারের। নেক্সট, ডেলিভারি ফিচার। তো এই ফিচারের মাধ্যমে যেমন একজন বায়ার যখন কোনো প্রোডাক্ট বাই করবে যে তার সে কোন সময়টায় সে এই প্রোডাক্টটা সে পেতে চায়। অনেক সময় অনেকে আছে যে 2-3 দিনের আগে তারা প্রোডাক্টটা অর্ডার দিয়ে রেখেছে আমার পরে লাগবে, যেমন জন্মদিন বা কোনো প্রোগ্রামের কারণ, তখন তারা একে অপরের সাথে ডিসকাস করে এই জিনিসটা তারা তাদের ডেলিভারি অপশনটাও তারা চুজ করে রাখতে হবে যে আমার এই সময়ে বা এই টাইমটায় আমার ডেলিভারি লাগবে বা এই ডেটে। তো এটাও আমরা অ্যানালাইজ করতে পারবো যে তাদের ফিডব্যাকের মাধ্যমে, তাদের যখন অর্ডারের পর যখন তাদের একটা ফিডব্যাক আমরা নিব তখন এই ফিডব্যাকের মধ্যে আমরা তাদের এই অভিজ্ঞতাটা আমরা অ্যানালাইজ করে রাখবো, মেজার করে রাখবো। নেক্সট, শেষ তো মনে হয় না, সেলার প্রোফাইল লাস্ট ওয়ান। হ্যাঁ হ্যাঁ সেলার প্রোফাইল। মানে এই সেলার প্রোফাইলের মাধ্যমে যখন একজন বায়ার যখন সে তার মানে আমাদের প্ল্যাটফর্মে এন্ট্রি করবে এবং সে যখন তার পছন্দসই প্রোডাক্টটা যখন সে খুঁজবে তখন দেখা যেতে পারে অনেকগুলো সেলারই এই সেম প্রোডাক্ট তারা বিক্রি করছে। তো এখানে সেই সেলারের যদি প্রোফাইলের গিয়ে তারা সেলার সেই প্রোডাক্টটার জন্য কত প্রাইস নিয়ে রাখছে এবং ওই সেলারের যেই প্রোফাইলে আমরা যে তার যে রিভিউ গুলো থাকবে সেই রিভিউর মাধ্যমে একজন ভালো কোন সেলারের কোন প্রোডাক্টটা ভালো এটা সম্পর্কে একজন বায়ার ধারণা নিতে পারবে এবং এতে সে একটা ভালো প্রোডাক্টও সে অর্ডার করতে পারবে। তো
এটাও ভাইয়া যেমন সেলার বায়ার যখন কেনার পর যখন ওই সেলার সম্পর্কে রিভিউ বা ফিডব্যাক দিবে, সেই ফিডব্যাকের মাধ্যমে আমরা এটা অ্যানালাইজ করতে পারবো। ওকে, গ্রেট। নট ব্যাড। আপনাদের বায়ার অ্যান্ড সেলার দুই এন্ড থেকেই মোটামুটি আসছে, ফিচার আসছে। জি প্রোডাক্টসের জন্য আলাদা কোনো পেজ বা ফিচার অপশন রাখেন নাই? না ভাইয়া, কারণ প্রোডাক্টটা তো আমাদের সাথে মানে প্রোডাক্ট আচ্ছা, মানে প্রোডাক্টটা তাহলে দেখবে বই থেকে? হুম, আচ্ছা, মানে বলতে চাচ্ছিলাম আপনারা হোম পেজে থাকা অবস্থায় কেউ একজন আপনাদের কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল বা এই জিনিসগুলো সেলাররা তো দেখতে পারা উচিত। সো ওরকম আলাদা করে একটা প্রোডাক্টের অপশন রাখতে পারতেন। আর যদি বায়ার প্রোফাইল খুলে তাহলে বায়ারদের জন্য যাতে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করতে পারে বা কী প্রোডাক্ট তার কাছে অ্যাভেলেবেল সেগুলো যাতে সে পোস্ট করতে পারে ছবি তুলে, ওরকম একটা অপশনও দরকার। আচ্ছা, এটা নিয়ে ভাবা যাবে, আরও সমস্যা নেই। ওয়েল, থ্যাংক ইউ। তিনটে তিনটে টিমেরই মোটামুটি হয়েছে। আমাদের গোল স্টেটমেন্টগুলো যখন হয়ে যাবে, পরবর্তী যে স্টেপটা আসবে সেটা হচ্ছে হ্যাঁ রুবায়েত বলেন। ভাই কিছু সময়ের জন্য ডিসকানেক্ট হয়েছিলাম ভাই, কি বলেছিলেন লাস্টে? না, লাস্টে বললাম যে আপনার ওই বায়ারদের জন্য, সেলারদের জন্য ধরেন, আচ্ছা বায়ারদের জন্য যখন তারা এখানে আপনার প্ল্যাটফর্মে আসলো বা অ্যাকাউন্টে সাইন ইন করলো, তখন তারা জি যদি কোনো একটা প্রোডাক্ট চায়, আপনি তো সরাসরি সার্চ অপশন রাখলেন, চুজ লোকেশন অপশন, কিন্তু যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট আপনি অফার করেন, সেই প্রোডাক্টস বলে একটা কোনো পেজে রাখলেন যেখানে তারা অলরেডি যে সকল বায়াররা তাদের প্রোডাক্টগুলো শোকেস করতে চায় বা সেল করতে চায় সেগুলো হয়তো দিয়ে রাখবে। সো প্রোডাক্ট আকারে একটা পেজ থাকলে সেলাররা সহজে আর কি কিছু সাজেশন জানতে পারলো অ্যাভেলেবল প্রোডাক্ট সম্পর্কে। তারপর বায়ারদের ক্ষেত্রে যদি কেউ বায়ার হিসেবে সাইন ইন করে, তখন আপনি তাদেরকে একটা অপশন দিলেন যাতে তারা পোস্ট করতে পারে তাদের প্রোডাক্টগুলো। এবং এটা আমরা ওই যে বায়ার প্রোফাইল যে ইয়াটা রেখেছি অপশনটা ফিচারটাই, বায়ার প্রোফাইলই তারা তাদের নিজস্ব প্রোডাক্ট গুলো পোস্ট করতে পারবে। আর ওকে, সেলাররা যখন তাদের ইয়াতে যখন লগ ইন করে যখন ঢুকবে, তখন সরাসরি সাজেশন হিসেবে হুম, বায়ার কিছু প্রোডাক্টের সাজেশন চলে আসবে এবং নিচে সেই বায়ারের প্রোফাইলের অপশনটাও থাকবে। গট ইট। আচ্ছা, থ্যাংক ইউ গাইস। আমরা তাহলে এটা হইলো আমাদের গোল স্টেটমেন্টগুলো হয়ে গেলে দেন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউজার ফ্লো। ইউজার ফ্লোটা আমরা মিরো বোর্ডের মাধ্যমে করব। অলরেডি হয়তো আপনারা মিরো ইউজ করেছেন, তাই না, জি ভাই। ভ্যালু প্রপোজিশন করার জন্য? তো চলেন আমরা বায়ার কি বলে ইউজার ফ্লোগুলো সম্পর্কে একটু জানি। পেয়েছি। একটা ডকুমেন্ট খুঁজতেছিলাম, ডকুমেন্টটা আপনাদেরকে এটার মাধ্যমে একটু এক্সপ্লেন করব। তার আগে সহজ ভাষায় আমি একটু বলি, তারপরে ডকুমেন্টেশনটা দেখাচ্ছি। এটা কোনটা? হুম, আচ্ছা আচ্ছা, এটা এক্সপ্লেন করলে হয়তো বোঝা যাবে, সমস্যা নেই। ইউজার ফ্লোটা মূলত আমরা যে সকল ফিচার্সগুলো নিয়ে আসছি না, এই ফিচারগুলোকে ডিফাইন করার জন্য ফ্লোটা করা হয়। এবং এখানে আমরা দেখা যায় যে সকল ফিচার্সগুলো নিয়ে আসছি এই ফিচারগুলো কিভাবে কাজ করবে এবং এইগুলো ইউজারদেরকে দেখানোর জন্য আমাদের কোন কোন স্ক্রিন দরকার হবে, কী কী অ্যাকশান তাদের নিতে হবে, এই ব্যাপারগুলোকে আমরা এক্সপ্লেইন করবো আর কি। এটা একটা চার্টের মতো হবে, ফ্লো চার্ট যদি করে থাকেন কখনো আপনারা ওরকম টাইপের।
সহজ আছে, একটু বুঝতে পারলেই মেথডটা সহজেই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের মতো, যেখানে একজন ক্যাশিয়ার বা একজন হয়তো কাস্টমার আছেন, এবং যখন আপনারা পারচেস করেন এই ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স হয়তো অনেক সময় হয়। অ্যাজ আ ইউএক্স ডিজাইনার ইউ ক্যান অ্যান্টিসিপেট ইউজার নিডস ওয়েন interacting with your product. A clear and simple way to outline this process is by creating user flow. সো অনেক সময় দেখা যায় আমরা যখন ওভারঅল রিসার্চ কন্ডাক্ট করি কোনো একটা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কিছুর, তখন আমরা কিছু জিনিস অ্যান্টিসিপেট করতে পারি বা গেস করতে পারি বা প্রেডিক্ট করতে পারি যে এই জিনিসটা হয়তো এইভাবে করা উচিত বা এমন হওয়া উচিত, এমন হলে মনে হয় জিনিসটা ভালো হবে। সো এমন কিছু আইডিয়াস আমাদের মাথায় থাকতে পারে, তো সেগুলোকে নিয়েই মূলত আমরা এক্সিকিউট করব এখন, যে কিভাবে একজন ইউজার আমাদের ফিচারগুলোকে ব্যবহার করবে সেই জিনিসটার উপর জোর দিয়ে। A user flow is a path taken by a typical user on an app or a website. একটা ইউজার যখন নাকি কোনো একটা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন ব্রাউজ করে, তখন সেই অ্যাপটার মধ্যে অথবা ওয়েবসাইটের মধ্যে যে সকল ফিচারগুলো থাকে বা যে সকল কল টু অ্যাকশনগুলো থাকে, সেগুলাকে একজন ইউজার কিভাবে ব্যবহার করছে সেই পাথটাকেই মূলত এক্সপ্লেন করে ইউজার ফ্লো। আচ্ছা, সো দে ক্যান কমপ্লিট আ টাস্ক ফ্রম স্টার্ট টু ফিনিশ। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা টাস্ক কমপ্লিট করার জন্য যে সকল স্টেপসগুলো নিবে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা মানি কি বলে ফিনটেক অ্যাপের মধ্যে গিয়ে সেন্ড মানি অথবা মোবাইল রিচার্জ করতে চান, তখন আপনাকে কি করা লাগে? সবার শুরুতেই আপনাকে হয়তো ফোনটা হাতে নিয়ে মোবাইলের অ্যাপটা ওপেন করা লাগে। মোবাইলের অ্যাপটা ওপেন করলে দেন আপনাকে পিন নাম্বার দিতে হয়। পিন নাম্বার দেওয়ার সময় একরকম স্ক্রিন থাকে, হ্যাঁ, ফোন নাম্বার থাকে, নিচে পিন দিতে বলে থাকলো, দেন আপনি পিন দেওয়ার পর এন্টার করলে আরেক রকমের হোম স্ক্রিনটা চলে আসে। সো এই যে একটা স্ক্রিন থেকে একটা অ্যাকশন নেওয়ার পর আরেকটা স্ক্রিন আসতেছে, এভাবে চেঞ্জ হচ্ছে। তারপর আপনি হোম স্ক্রিন থেকে হয়তো সেন্ড মানি অথবা মোবাইল রিচার্জে ক্লিক করলেন, তখন আবার আরেক রকমের ইন্টারফেস চলে আসতেছে। ওখানে বলতেছে যে ফোন নাম্বার দাও, তাই না, কত অ্যামাউন্ট তুমি সেন্ড করতে চাও অথবা রিচার্জ করতে চাও, এগুলো এই যে বিভিন্ন অপশনসগুলো আক্স করে, বিভিন্ন স্ক্রিনগুলো পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে ইউজারদের নিড অনুযায়ী। এই একটার পরে একটা অপশন যে আসবে, কোনটার পরে কোনটা আসা উচিত, কিভাবে আসা উচিত, কোন স্ক্রিনটা দরকার, এই ব্যাপারগুলোই আর কি মূলত একদম শুরু থেকে নিয়ে লাস্ট এন্ডিং পর্যন্ত, অর্থাৎ সেন্ড মানি কমপ্লিট করার পর যখন নাকি ট্যাপ অ্যান্ড হোল্ড করি এবং কমপ্লিট হয়ে যায়, তারপর আমাদেরকে আবার একটা নোটিফিকেশান দেখায় সাকসেসফুলি সেন্ড, তাই না, অথবা রিচার্জ, দেন আমরা আবার ওখান থেকে গো ব্যাক টু হোম করতে পারি। সো এইভাবে করে একটা সার্টেন অ্যাকশন যখন নাকি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট হয়, এই ফ্লোটাই মূলত ডিজাইন করা হয় ইউজার ফ্লোর মধ্যে। আচ্ছা, UX designer often outline the user flow before they start to design because it can help to picture how users will move through the app or website. In other words, before you design screens of an app, you need to understand how users can effectively move through the app overall. আচ্ছা, যখন নাকি আপনি কোনো একটা ফ্লো ডিজাইন করবেন, তখন আপনার সামনে একটা ব্রড পিকচার থাকবে। আপনি ওভারঅল অনেকগুলো ফিচার্স সম্পর্কে জেনেছেন, এবং এই যে পিকচারটা বা আপনি যে ইমাজিন করতে পারছেন যে কোন কোন ফিচারগুলি আমরা আনবো এবং এগুলো কীভাবে কাজ করবে। সোফার আপনারা অনেক রকমের কম্পিউটার অডিট করছেন, অনেকগুলো অ্যাপ দেখেছেন, তাই না, এবং ওয়েবসাইটও ব্রাউজ করছেন, তাদের বিভিন্ন দিক থেকে অবজারভেশন ছিল, স্ট্রেংথ উইকনেস এগুলো দেখছেন। সো আপনাদের এখন একটা আইডিয়া আছে, আপনারা বুঝেন বা জানেন যে কিভাবে একটা অ্যাপ যদি আমি তৈরি করতে চাই বা মোবাইল ওয়েবসাইট করতে চাই, সেক্ষেত্রে কেমন হওয়া উচিত ওভারঅল এক্সপিরিয়েন্সটা, বা কী কী স্ক্রিন দরকার ওখানে, এটা আপনি ইমাজিন করতে পারবেন। আর এই সেন্সটাকেই মূলত ইউজ করব। তবে এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ডিটারমাইন করা লাগে। সাধারণত একটা ইউজার ফ্লোর মধ্যে 3টা জিনিস থাকে। সেই 3টে জিনিস কি কি? সো 3টে জিনিস মূলত আমাদের ডিটারমাইন করা লাগে আর কি। এবং এখানটাতে বলা হচ্ছে হোয়াট অ্যাকশন উইল ইউজার্স টেক ইন দ্য অ্যাপ। এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ, ইউজার ফ্লোটা আমার কাছে খুব পার্সোনালি মজা লাগে যদি বুঝতে পারেন আর কি, একটু মনোযোগ সহকারে দেখবেন। সো এখানে বলা হচ্ছে যে হোয়াট অ্যাকশনস উইল ইউজার্স টেক ইন দ্য অ্যাপ, এই অ্যাপের মধ্যে কী কী অ্যাকশন নেবে
অ্যাকশন বলতে আমরা কোথাও ট্যাপ করলে বা ক্লিক করলে অথবা কোনো একটা ডিসিশন মেক করলে এগুলোর অ্যাকশন করব, অ্যাকশন হিসেবে কনসিডার করব। হোয়াট ডিসিশন উইল ইউজার্স মেক, ডিসিশন বলতে একদম ফাইনাল যে অ্যাকশনটা নিবে ওটাকে আমরা ডিসিশন বলবো। কোনো একটা টাস্কের ফাইনাল যে অ্যাকশনটা হবে ওইটারে বলা হয় ডিসিশন। ফাইনাল অ্যাকশন যে কীভাবে বুঝবো, তার মানে আপনি যদি ওই অ্যাকশনটা নিয়ে ফেলেন তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। ধরেন একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম মানি রিচার্জের অথবা সেন্ড মানি করার ক্ষেত্রে ফাইনাল অ্যাকশন হচ্ছে কোনটা বলতে পারবেন? বা ডিসিশন মেকিং অ্যাকশন কোনটা? কোনো গেসেস বা প্রেডিকশন? সাকসেস ভাইয়া। ওটা তো স্ক্রিন আইসাই পড়ছে, কিন্তু অ্যাকশন কি ছিল লাস্ট সাকসেস হওয়ার ঠিক আগে অ্যাকশনটা কি নিছেন? ট্যাপ অ্যান্ড হোল্ড। ট্যাপ এন্ড হোল্ড। ইয়া, সো ওইটা যদি আপনি না করেন, ট্যাপ অ্যান্ড হোল্ড ধরেন আপনি সবগুলো অ্যাকশন করে আসছেন, একেবারে আগে যতগুলো অ্যাকশন ছিল, পিন দাও, ফোন নাম্বার দাও, কত অ্যামাউন্ট দিতে চাও সেটা দাও, সব দিয়েছেন, সবগুলো অ্যাকশন আপনি ডান করছেন, কিন্তু ট্যাপ অ্যান্ড হোল্ড না করলে কি কাজটা কমপ্লিট হবে? না। সো আবার ধরেন আপনি আহ, সবগুলো করলেন কিন্তু ট্যাপ অ্যান্ড হোল্ড করলেন না, তাহলে কিন্তু কাজটা হচ্ছে না। পাশাপাশি ট্যাপ অ্যান্ড হোল্ড ছাড়া যদি ওখানটাতে বাকি অ্যাকশনসগুলো কমপ্লিট, আচ্ছা ট্যাপ অ্যান্ড হোল্ড যদি আপনি করতে চান বাকি অংশগুলো মানে অপশনসগুলো কমপ্লিট করা ছাড়া ট্যাপ অ্যান্ড হোল্ডে আসতে পারবেন? এটা পসিবল না। সো এখানটাতে একদম লাস্টে যে অ্যাকশনটা আমরা নিই এবং যেটা নাকি আপনার ডিসিশন মেকিং, লাইক আপনি আসলেও পাঠাতে চান কি না সেটা হচ্ছে ডিপেন্ড করে ট্যাপ অ্যান্ড হোল্ড। এমন হয় না মাঝে মধ্যে আমরা দেখা যায় যে ট্যাপ অ্যান্ড হোল্ড করি না বা চিন্তা করি যে দিব কি দিব না বা পাঠাবো কি পাঠাবো না। সো এরকম একটা সিদ্ধান্ত নেয়ার জন্য ফাইনাল যে স্টেপটা ওইটাই মূলত, ওই ফাইনাল যে অ্যাকশনটা আমরা নিব ওইটাকে আমরা ডিসিশন হিসেবে কনসিডার করব। মাথায় রাখবেন ডিসিশনও এক ধরনের অ্যাকশন, তবে ওটা ফাইনাল অ্যাকশন। এরপরে আর চিল্লাফাল্লা করে লাভ নেই, একবার সেন্ড মানি করে দিলেন ওটা ফেরত আনতে গেলে কিন্তু আপনার অনেক তাফালিং আছে, তাই না? সো ওইটা একদম ফাইনাল ডিসিশন। এমন সব অ্যাকশনগুলোকে আমরা ডিসিশন বলবো যেগুলো করে ফেলার পর ওখান থেকে আর ফেরত আসার কোনো স্কোপ থাকে না। সে আপনি পিন নাম্বার দিলেন, ফোন নাম্বার দিলেন, অ্যামাউন্ট দিলেন, আচ্ছা দিব না, ব্যাক করতে পারবেন না যে কোনো সময়? পারবেন। আবার সব কিছুর ক্ষেত্রে ব্যাক করতে পারবেন, কিন্তু একবার যদি আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করে সাকসেস স্ক্রিনে চলে যান ওখান থেকে আর ব্যাক করে আসে লাভ নেই, টাকা চলে গেছে, এখন আর কাইন্দা লাভ নেই, তাই না? ওরকম। সো এখানটাতে আমাদের ওই সকল অ্যাকশনগুলোকে আমরা ডিসিশন বলবো যেগুলো কিনা একদম ফাইনাল কাজটা কমপ্লিট করে ফেলে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, হোয়াট স্ক্রিনস উইল ইউজার্স এক্সপিরিয়েন্স আফটার টেকিং অ্যাকশন আর মেকিং আ ডিসিশন। কী কী স্ক্রিনগুলো তারা দেখবে? এই যে বললাম যে ট্যাপ অ্যান্ড হোল্ড করার পর টাকাটা চলে গেছে, একটা সাকসেস স্ক্রিন দেখাইছে, এই সাকসেস স্ক্রিনটা একটা স্ক্রিন যেটা ইউজার দেখতেছে। একইভাবে এই যে আপনি পিন নাম্বার দেওয়ার জন্য একটা ইন্টারফেস দিলেন যে এখানে ক্লিক করে পিন নাম্বার দিতে পারবে, ওটা একটা স্ক্রিন। আবার ওই যে ফোন নাম্বার কাকে সেন্ড করবে ওটা চুজ করার জন্য যে একটা স্ক্রিন দেখালেন, ওটার একটা স্ক্রিন। এভাবে অনেকগুলো স্ক্রিন আসে বিটুইন দোজ অ্যাকশনস। এখানে যতগুলো অ্যাকশনস দিবেন আপনি প্রত্যেকটার মাঝখানে এক একটা স্ক্রিন দিতে হবে। কেন? সে যে অ্যাকশনটা নিছে এটার প্রতিক্রিয়াটা কি, এটার বদলতে সে কী পাচ্ছে, এই যে জিনিসটা আপনি স্ক্রিনের মাধ্যমে তার ইন্টারফেসে দেখাবেন। সো একটা ইউজার ফ্লোর মধ্যে মূলত এই মেইন তিনটা জিনিসই থাকে, অ্যাকশন, ডিসিশন অ্যান্ড স্ক্রিন। আচ্ছা, সো এগুলাকে এই তিনটা ওয়ার্ড বললাম না, অ্যাকশন, ডিসিশন এবং স্ক্রিন, এগুলো আমরা শেপের মাধ্যমে দেখাই। এটা খুবই মজার, শেপের মাধ্যমে দেখাই। অ্যাকশনগুলোকে একটা সার্টেন শেপে, ডিসিশনগুলোকে একটা সার্টেন শেপে, স্ক্রিনগুলোকে একটা নির্দিষ্ট শেপের মাধ্যমে আমরা এটা এক্সপ্লেন করি। সি, এই যে এটার কথা বলছিলাম। ইউজার ফ্লো ড্রয়িং করি সাধারণত আমরা। ইউজার ফ্লো দেখতে কেমন হয় আগে আপনাদেরকে একটু দেখায় আসি, তারপর বলতেছি। সরি, ওর একটা সার্টেন ডিজাইনের ইউজার ফ্লোটা দেখতে কেমন হয় আগে দেখেন, তারপরে লুক, এটা হচ্ছে ইউজার ফ্লো। সি, সো এটা এরকম হয়। এখানে তিন ধরনের শেপ আপনারা দেখতে পাচ্ছেন, সার্কেল, তারপর রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার আর কি, আর ডায়মন্ড শেপ। সি, এই তিনটা শেপ তিনটা কাজ করে। সো এখানে যে জিনিসটা বলতেছি একটু বোঝার চেষ্টা করেন কী কাজ করে আসলে। UX designers often outline user's flow with common shapes, circles, rectangles, diamonds, and lines
উইথ অ্যারোস, এখানটাতে অ্যারো দিয়ে কিছু লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো কিন্তু ইউজার ফ্লোর অংশ। আচ্ছা, তো সার্কেল যদি থাকে, সেই সার্কেল দিয়ে মূলত কি বোঝায়, অ্যাকশনগুলোকে বোঝায়। আপনি যে সকল অ্যাকশনগুলো নিতে হবে সেই অ্যাকশনগুলো সার্কেলের মধ্যে লিখবেন। সে ট্যাপ অ্যান্ড হোল্ড, এই অ্যাকশনের জায়গায় লিখবেন হচ্ছে ট্যাপ অ্যান্ড হোল্ড, এরপর এটা সার্কেলের মধ্যে আবদ্ধ রাখবেন, তাহলে মানুষ বুঝতে পারবে যে এটা একটা অ্যাকশন। আবার হোল্ড করার পর কি দেখাবে, সাকসেস স্ক্রিন দেখাবে, তো সাকসেস স্ক্রিন লিখে দিলেন, এটা একটা বক্সের মধ্যে রাখবেন। সেইভাবে করে স্ক্রিনগুলোকে দেখাবেন একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে। ডায়মন্ড শেপ অথবা এই যে যে বক্সি শেপগুলো, এটার ভিতরে আমরা দেখাবো হচ্ছে ডিসিশন যেগুলো, সেইগুলোকে ডিসিশন যে সকল অ্যাকশনগুলোর মাধ্যমে হবে সেই অ্যাকশনগুলো আমরা ডায়মন্ড শেপের মাধ্যমে দেখাবো। আর ইন বিটুইন এগুলোর মাঝখানে অনেকগুলো অ্যারো আসবে, যদি সেই অ্যারোটা উইদাউট ডটেড লাইন হয় তাহলে এটা দিয়ে ফরওয়ার্ড গোয়িং বোঝায়, আর যদি ব্যাকওয়ার্ড আসতে হয় তখন আমরা ডটেড লাইন সহ অ্যারো দিই, মানে পিছনে আসতে হবে আর কি, বা পিছনে আসি, এই জিনিসটা আমি করে দেখাবো একটু পর কেমনি কি করে। Each shape represents an interaction the users will have with the product you are designing. Assigning a different shape to each interaction makes the user flow clear to anyone on the team involved in creating the product. So আপনারা টিম ওয়ার্ক যেহেতু করতেছেন, টিমের যে কেউ এটা খুব সহজে বুঝতে পারবে যে কোনটা দিয়ে কী বোঝাচ্ছি। সরি। আচ্ছা, সো এখানটাতে অ্যাকশনগুলোকে আমরা সার্কেলের মাধ্যমে দেই, স্ক্রিনগুলোকে, এটা তো বললামই। আচ্ছা, এবার চলেন এটা দিয়ে আমরা একটা ইউজার ফ্লো তৈরি করি। আর ইউজার ফ্লোগুলো কীভাবে তৈরি করতে হয়, আমাদের যে সকল গোল স্টেটমেন্টগুলো আমরা তৈরি করেছি, সেই গোল স্টেটমেন্টগুলোর যে ফিচারের নামটা আপনারা লিখছেন, সেই ফিচার অনুযায়ী আপনাদের এক একটা ইউজার ফ্লো করতে হবে প্রত্যেকটার জন্য, কেমন? তো আমি একটু আবার যাই, প্রত্যেকটা টিমের এক একটা করে এক্সাম্পল আমি করে দিচ্ছি। হৃদয়, যে কোডিং করার আগে যেমন ফ্লো চার্ট করা অনেকটা ওই টাইপের, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওরকম টাইপের, তবে এটা কোডিং এর সাথে রিলেটেড না, সামথিং যেটা হলো ডিজাইনের সাথে রিলেটেড। ইয়া রিলেটেড টু ডিজাইন। ওকে, আমরা তাহলে মিরর মধ্যে এসে একটা নিউ বোর্ড ক্রিয়েট করব। সো আপনাদের একটা কাজ করতে পারি, চাইলে সবাইকে এডিট অ্যাক্সেস দিয়ে আমি নতুন করে একটা ফ্লো করতে পারি। তিনটা টিমের জন্যই আমি করে দিচ্ছি, কেমন? আপনাদেরকে এডিট অ্যাক্সেস দিয়ে দিব না। নিউ বোর্ড, ক্রিয়েট টিম বোর্ড, এটাতে ক্লিক করি, আসলো। অ্যান্ড এইটা ধরেন বেকিং অ্যাপের জন্য সাপোজ। সো আনটাইটেল, এটাকে টাইটেল দেওয়া যাক, একটা শেয়ার করতে পারবো। বলেন ইমেল অ্যাড্রেসগুলো। রুবাই তাহলে RUBAYET ABIR99 @gmail। জি ভাই। ফাইন। পাই না কেন? আচ্ছা, আপনাদেরকে আমি ইনভাইট করতেছি, ক্যান এডিট, আপনারা তাহলে জয়েন করেন। টিম আপনার কোন টিম, কয় নাম্বার? 3 নাম্বার টিম না? জি ভাই। 3 নাম্বার টিমে যারা আছেন তারা এটাতে জয়েন করতে পারবেন। আপনি একটু দেখুন তো ক্লিক করে, মিরর তো আছে আপনাদের সবার। আচ্ছা, হইলো। এখন এখানটাতে আমাদের ইউজার ফ্লো যেটা, সেটাকে আমরা, সরি ইউজার ফ্লো বলতেছি,
গোল স্টেটমেন্ট যেগুলো সেগুলোকে হচ্ছে আমরা এক এক করে সেভ করব। সো গোল স্টেটমেন্টগুলোকে কীভাবে নেবেন, এটাকে জাস্ট এখানে আসেন, কন্ট্রোল সি, আই গেস কপি পেস্ট হবে, যদি না হয় তাহলে আমরা ইয়ে করতে হবে, এক্সপোর্ট করতে হবে। সো এটাকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে আপনারা এখান থেকে আচ্ছা কপি করলে তো হয়, কিন্তু এখানে হচ্ছে না কেন, পেস্ট, অ্যালাউ, দুটো হয়নি। এটার এক্সপোর্ট করবো হচ্ছে আমরা ইমেজ আকারে, ডাউনলোড পিএনজি ইমেজ, কেমন কারেন্ট যেটা আছে এটাই এক্সপোর্ট হবে, সি আসছে। তো এটাকে ধরে আমি এখান থেকে জাস্ট নিয়ে আসবো, হলো, এটা এই জিনিসটা আমাদের লাগবে। সো আপনাদের ধরেন সবগুলোই আনবেন, আমি একটা বা দুইটা দেখাচ্ছি। আর কি ফিচার আছে, সবগুলো হয়তো প্রয়োজন নেই, ফ্লো যেগুলো করার মতো সেটা। আচ্ছা চুজ লোকেশন, সার্চ একই রকম না? আচ্ছা আমি এক্সপোর্ট করলাম, এটা ফাইল থেকে সিলেক্ট করে তারপর ডাউনলোড, দেন পিএনজি ইমেজ, গেল দুইটা, রাখলাম। আচ্ছা এখন ফ্লোগুলো কিভাবে হবে, আমরা শুরুতেই যা করব, তিনটা জিনিস একটু এক্সপ্লেন করে দিই যে কী কী জিনিস লাগে মূলত। এখানে শেপ ক্রিয়েট করার অপশন পাচ্ছেন, সার্কেল নেবেন একটা, শিফট প্রেস করে প্রপার সার্কেল নিতে পারেন, অ্যান্ড মাঝখানে অ্যাকশন লিখে দিতে পারেন জাস্ট বোঝানোর জন্য। এটার ভিতরে আমাদের অ্যাকশনসগুলো আসবে। ফন্টের সাইজ এখানে অনেক বড় দেয়া, আমরা অ্যারাউন্ড 24 রাখতে পারি, লাগলে ছোট বড় করে নিব, আর এটাকে একটু বড় করতে পারি চাইলে, যদি চান লেখাটাকে বোল্ডও করতে পারেন। এটা গেল অ্যাকশন। তারপরে আমরা আরেকটা শেপ নিব, এটা হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গেল টাইপের, এগুলো হচ্ছে এক একটা স্ক্রিনস, হ্যাঁ স্ক্রিনসগুলো আমরা এটার মাধ্যমে দেখাবো। চাইলে একটু এইটার রাউন্ডনেসটা থিকনেসটা বাড়াতেও পারবেন, যেখান থেকে বাড়ানো কমানো যায়, সি 2 থাকলেই যথেষ্ট, 2 থাকলো। এটার অপাসিটি কমানো বাড়ানো যায়, অপাসিটি 100% থাকুক, অসুবিধা নেই। ও অ্যাকশনগুলো কী হলো আবার, সার্কেল হবে এটা। তারপরে ডিসিশন মেকিং যেটা, সেটা হচ্ছে ডায়মন্ড শেপটা দিব, শিফট প্রেস করে অ্যারাউন্ড সেম ধরনের ডিসিশনসগুলো এরকম এটার ভিতরে বসাবো। আর অ্যারো থাকবে দুই রকমের, একটা হচ্ছে ফরওয়ার্ড অ্যারো উইদাউট ড্যাশ লাইন, হ্যাঁ, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। সো ব্যাকওয়ার্ডগুলোকে আমরা ড্যাশ করে দিব কীভাবে, এই যে এটা দেওয়ার পর আপনি এখান থেকে টাইপ চেঞ্জ করতে পারবেন, লুক এই যে ড্যাশ লাইন আছে, অথবা এটা দিতে পারি, এরকম চেঞ্জ করা যায়। সো এটা দিয়ে কোনো কিছু ব্যাক আসলে আমরা এরকম ব্যাকওয়ার্ড দিব, আর ফরওয়ার্ডের জন্য স্ট্রেট। চাইলে লিখে দিতে পারেন এটার ভিতরেই, লাইক সিলেক্ট করে আপনি যদি টিতে ক্লিক করেন ভিতরে লেখা যাবে, এটা হচ্ছে ফরওয়ার্ড, আর এখানটাতে ব্যাক বা ব্যাকওয়ার্ড, দুইটা দুই রকমের। ফন্টের সাইজগুলোকে চাইলে আমরা চাইলে একটু ইনক্রিজ করে নিতে পারতাম হয়তো, 14 দেয়া, যেহেতু সব জায়গায় 24 আমি এখানে 24 করে দিচ্ছি। সব জায়গায় লিখতে হবে না, জাস্ট আমি বোঝানোর স্বার্থে আর কি এটা রাখলাম এখানে, বাকিদেরটা তো দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এটা দিয়ে এখন আমরা হচ্ছে 1 বাই 1 অ্যাকশনসগুলো চিন্তা ভাবনা করবো কী হতে পারে। সো এই পাশে রাখতে পারেন ইয়েটাকে, গোল স্টেটমেন্টগুলোকে। সো প্রথমটা হচ্ছে বায়ার সেলার লগ ইন ফিচার। আচ্ছা ঠিক আছে, এটাতে আমরা যাব। তার আগে বলেন একটা সার্টেন অ্যাকশন যদি নিতে হয়, সবার শুরুতে আমাকে যা করতে হবে, কোনো আইডিয়া আপনাদের কি করা লাগবে, একদম শুরুতে কি করা লাগবে বলে দিছি আমি, ইন দ্য মিন টাইম আপনাদেরকে যখন লাস্ট পড়াচ্ছিলাম তখন বলছি কি হতে পারে, একদম স্টার্টিং ফিচার অ্যাকশনটা কি হবে কোন একটা অ্যাকশন নিতে গেলে। শুরুতে কোনো একটা ফিচার যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের কাজ করতে চান, প্রথমে কি করা উচিত? একটা স্ক্রিন থাকবে ফার্স্টে, আগে ওপেন করতে হবে না অ্যাপটা? জি
ওপেন দ্য অ্যাপ অর ওয়েবসাইট। এইটা আগে করতে হবে। তারপর যখন ওপেন করবেন, ওপেন করার পর সাধারণত কি আসে, সে মাত্র আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করছেন, ইনস্টল করার পর আপনি এই অ্যাপটাকে ওপেন করছেন, করার পর আপনার সামনে কি আসবে, একটা স্ক্রিন আসবে লোগো বা লোগোর সাথে কি কিছু বলে এটারে, স্প্ল্যাশ স্ক্রিন স্প্ল্যাশ। অথবা অনবোর্ডিং, আচ্ছা স্প্ল্যাশ স্ক্রিন বলে। আচ্ছা এখন এইটা তো এইটার পরে আসবে তাই না, সো এই অ্যাকশনটা নিলে এই এই ইয়েটা দেখাবে স্প্ল্যাশ। আর অনবোর্ডিংটাও লিখে দিতে পারি আমরা চাইলে, স্প্ল্যাশ অ্যান্ড অনবোর্ডিং, বারবার এটা দেখানোর দরকার নেই। অনবোর্ডিং স্ক্রিনসগুলো তাই না, ওই যে নেক্সট নেক্সট করে যে সামনে আগায়, মনে পড়ে না আপনাদের, যে জি কোনো ভাই। একটা অ্যাপ ওইগুলো। তো এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে, এখানে একটা সার্কেল দেখতে পাবো, ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে এখানে লাগিয়ে দেন, এটার সাথে জয়েন করে দেন, খালাস। অ্যান্ড এটা টাইপটা চেঞ্জ করবেন, এটা কি ডটেড হবে, স্ট্রেইট লাইন হবে না, যেহেতু এটা সামনে আগাচ্ছে, সো স্ট্রেইট দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আরেকটা অ্যাকশন লাগবে আমাদের, এটাকে সিলেক্ট করে অল্টার ধরে সামনে আসি, কপি করা যায় সিম্পলি। এখানে এই স্ক্রিন থেকে যদি সামনে আগাতে চান তাহলে কি হবে, ট্যাপ। এরকম থাকে না, কন্টিনিউ অথবা স্টার্ট, কি জি, জানি থাকে, স্টার্ট নাও নাকি, স্টার্ট নাও থাকে, কন্টিনিউ থাকে, ট্যাপ এরকম টু কন্টিনিউ আসে। এরকম বেশ কিছু অপশন থাকতে পারে। তো এটাতে মানুষ হচ্ছে আরেকটা অ্যাকশন নেবে এই স্ক্রিন থেকে, ফাইন। এরপর স্ক্রিনটা কি হবে, এরপর স্ক্রিনটাই আপনাদের মেইন ফিচার, কি এটা লগ ইন। বায়ার নাকি, হ্যাঁ। সো এখানটাতে লগ ইন অর সাইন আপ স্ক্রিন তাই না, লগ ইন স্ক্রিন। এরপরে বলেন আসলো স্ক্রিনটা, এখন একজন মানুষ বায়ার হবে না সেলার হবে, সেই জিনিসটা কি করবে, একটা অ্যাকশন নিতে হবে না। তাহলে এটা আপনি কীভাবে দেখাতে পারেন, চুজ অ্যাকাউন্ট টাইপ, তাই না, আপনি কী ধরনের অ্যাকাউন্ট নিতে চান, বায়ার অ্যাকাউন্ট নাকি সেলার অ্যাকাউন্ট, বুঝতে পারছি। আচ্ছা চুজ করলো, সাপোজ আমি সেলার অ্যাকাউন্ট চুজ করলাম, এখানে কিছু ইমাজিন করতে হবে। সো এই অ্যাকশনটা কী হবে এটা আপনাকে ভেবে নিতে হবে, দুই রকম হতে পারে। সে এখন চাইলে একাধিক দুই রকমের আপনি অপশন একটা স্ক্রিনের মধ্যে দেখাতে পারেন, অথবা নিচে নিচে আরেকটা স্ক্রিন কপি করে দেখাতে পারেন। তো এখানে হতে পারে যে বায়ার প্রোফাইল, আর একটা হচ্ছে সেলার প্রোফাইল। সো এখন দুইটা অ্যাকশন হতে পারে। সো এখন আমরা এটাকে সিলেক্ট করে একটা নিয়ে যাব ওই যে এটার মধ্যে, এবং এটা টাইপ চেঞ্জ করব, টাইপ চেঞ্জ করে এখানে সুন্দর সুন্দর টাইপ আছে, এটা দিতে পারি, অথবা এটা দিলে যে এরকম হবে, অথবা এরকম দিতে পারি, লুক এরকম হবে, এটা অড লাগে, স্ট্রেইটটাই ভালো। ওকে, তারপর আরেকটা ক্লিক করব, আবার এটাতে ক্লিক করে এখানে আবার অ্যারোতে ক্লিক করে এটাতে লিঙ্ক করে দেব, সি ফাইন। এরপরে যখন চুজ করা হলো তখন আপনি কি দিবেন, তাকে আরেকটা অ্যাকশন নিতে হবে। আমি চুজ করলাম, ফাইন, স্ক্রিন দেখাইলেন যে বায়ার প্রোফাইল না সেলার প্রোফাইল হবে। এখন অ্যাকশনটা নিতে হবে হচ্ছে ইনপুট ডেটা, তাই না, কিছু ইনফরমেশন দিবে অথবা ডেটা দিবে, কি সম্পর্কে বলেন তো, ওনার নিজের সম্পর্কে। এইসব সম্পর্কে। তারপর যখন ডান হয়ে যাবে তখন তাকে কই নিয়ে যাবেন, সে হোম ইনক্রিজ স্ক্রিন। করলো, দেন ফাইনালি আরও অনেকগুলো স্ক্রিন চাইলে দেওয়া যায়, কিন্তু আমরা এত ডিটেল করার দরকার নেই, সরাসরি হোম স্ক্রিনে চলে যাবে, হোম স্ক্রিনে চলে যাবে। তো হোম স্ক্রিনটা কার জন্য হবে, হয় বায়ার হয় সেলার। না হয় সেলার। আমি একসাথেই লিখলাম, চাইলে আপনি ওভাবে লিখতে পারেন, এর আগে যেটা করলাম। জি ভাই। এই যে এখানে যেরকম দুইটা স্ক্রিন দেখাইছি না উপরে নিচে, তারপর আনছি, এটাও করা যায়, অথবা আপনি অর দিয়ে লিখে দিলে বুঝতে পারবো যে হ্যাঁ এই স্ক্রিন দুই রকমের হবে, অথবা একটা স্ক্রিনের মধ্যেই ডেটাগুলো থাকবে আর কি।
আচ্ছা এই অ্যাকশনটা নিলে তারপর আমার সামনে এইটা আসবে। ওকে, এটা যদি স্ট্রেইট হয়, অনেক সময় দেখা যায় আমরা একটু বাঁকা করে ফেলি, লাইক অ্যারোটা দেওয়ার সময় একটু বাঁকা তেরা হয়ে যেতে পারে, এরকম যাতে না হয়, অথবা উপরে নিচে হয়ে গেলে একটু বাঁকা হয়ে যায়, এটা স্ট্রেইট রাখবেন। গেল। আচ্ছা ফাইনালি এটা যখন ডান, ও এখন বলেন আমাকে, সবগুলো তো অ্যাকশন নিলাম, ডিসিশন মেকিং অ্যাকশন কোনটা? হোম স্ক্রিনে আসলাম, হোম স্ক্রিনে আসলে তো ডান আমাদের হয়েই গেল, কিন্তু এখানে আমার যে ডেটাগুলো আমি দিতে চাইলাম, এটা যদি আমি না দিতাম আমার সাইন আপ নিতেন আপনি? সে আমি ইমেল আইডি দিব না, ফোন নাম্বার দিব না, সাইন আপ হবে? না, সো ডিসিশন মেকিং কোনটা? এই জিনিসটা। সো এটাকে ইনপুট দেন। সিলেক্ট করে সিম্পলি আপনি এখান থেকে অ্যারো সার্কেল থেকে এটা চেঞ্জ করে ডায়মন্ড করে দেন, খালাস। এটা হচ্ছে ডিসিশন মেকিং একটা স্ক্রিন, ফাইন, বা একটা অ্যাকশন। তো এই অ্যাকশনটা নেওয়ার পর আপনি স্ক্রিন দেখালেন, হোম স্ক্রিন, ওই তো এই ফ্লোটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে করে একটা ইউজার ফ্লো ডান হয়। আচ্ছা এরপরে যেটা, সেটার ক্ষেত্রে কী হবে দেখেন, চুজ লোকেশন। সো লোকেশনটা কারা চুজ করবে, সেলাররা না বায়াররা? দুজনে। আচ্ছা দুজনে যদি চুজ করে সেক্ষেত্রে আমাদের একটু ভাবতে হবে। তো এখানে একই রকম প্রায় আমরা এই ক্ষেত্রে তো অবশ্যই কী করা লাগবে বলেন? চুজ যে লোকেশন করবে, সাইন ইন সাইন আপ করা ছাড়া কি পসিবল? আগে তো সাইন ইন সাইন আপ করবে, তারপর না জি লোকেশন চুজ, রাইট? সো এখানটাতে জি আমরা শুরুতেই হচ্ছে মোবাইলের অ্যাপটা ওপেন করা লাগবে, এটা বাই ডিফল্ট থাকলো, এগুলো কপি করে আনা যায়, অল্টা শিফট ধরে স্ট্রেট নিয়ে আসবেন। ওপেন দ্য অ্যাপ, সেম সবগুলোর ক্ষেত্রে। তারপর এখানটাতে ওপেন করার পর লগ ইন, সরাসরি আমরা লগ ইনে চলে যাচ্ছি। স্প্ল্যাশ স্ক্রিনকে দেখাবো বারবার? দেখাবো না। অথবা এমন হতে পারে হোম স্ক্রিন দেখা দিতে পারেন সরাসরি, কজ হোম স্ক্রিনের পরেই তো এটা আসবে, রাইট? যদি এমন হয় জি কোনো অপশন যে এটা হোম স্ক্রিন ছাড়া পসিবল না অ্যাক্সেস করা, তখন আগে হোম স্ক্রিন দেখাবেন, তারপর অন্যটা। এরপরে বলেন, হোম স্ক্রিন থেকে কই যাবে, কই গেলে ওই ফিচারটা পাবে? মেনুতে, টপ মেনুতে। চুজ লোকেশন, চুজ লোকেশন, চুজ লোকেশন, ট্যাপ অন লোকেশন সার্চ, থাকবে না এরকম একটা সার্চ আইকন যেখান থেকে লোকেশন আপনি দেখাতে পারবেন? বুঝতে পারছি কেমন হবে? জি ভাই। এই যে এরকম একটা বার নিলেন, হ্যাঁ, পাশে হয়তো আপনি লিখে দিলেন সার্চ, হ্যাঁ, অথবা সে সার্চ বার, এটা পাশে একটা এরকম আরেকটা থাকলো ছোট্ট আইকন দিয়ে, যেটা কিনা লোকেশন চুজ করার জন্য, মাঝখানে লোকেশন আইকনটা দিয়ে দিলেন, আর এটার মাঝখানে সার্চ আইকনটা দিয়ে দিলেন, বুঝলেন? জি ভাই। হতে পারে। তাহলে আমরা এখানে বললাম ট্যাপ অন লোকেশন সার্চ, সো এখানে কেউ ক্লিক করলো, তারপর আগাইলো আর কি। আচ্ছা ট্যাপ করলো, এটার পরে এই অ্যাকশনটা। আচ্ছা সার্চ করার পর আপনি কি দেখাবেন তারপর? একটা স্ক্রিন আসবে একটা, যেখানে তার লোকেশনের লিস্টটা আসবে। শো সাজেশন, সাজেস্টেড লোকেশন বলা যায়। লোকেশন সার্চের সময় দেখা যায় সাজেস্ট করে না যে আপনি কই থেকে, ঢাকা, চিটাগং, বা একটা র্যান্ডম নিচে আসতে থাকে। জি ভাই। তারপর আচ্ছা এখানে অ্যাকশনটা তাহলে একটু ইলাবোরেট করি আমি, শুধু ট্যাপ করে বসে থাকবে না তো, তাই না? সার্চ করলো, তারপর তো কিছু একটা লিখবে, অ্যান্ড রাইট ইয়োর প্লেস। যেহেতু বড় হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, চাইলে একটু বড় করতে পারেন, শিফট প্রেস করে একটু বড় করে নিন যদি ইন কেস কোনোটার জায়গা কম হয়ে যায়। হলো? এখন ট্যাপ করে এবং হচ্ছে এটাতে রাইট লিখলো সে তার প্লেসটা, তারপর এখানটাতে আমরা লিঙ্ক করে দিতে পারি, তখন তাদের সাজেস্টেড আর কি দেখাতে পারি? আচ্ছা এক্ষেত্রেতে আমরা লোকেশন প্রিভিউ স্ক্রিন, প্রিভিউ স্ক্রিনটা দেখাবো, মানে লোকেশনটা যে সাজেস্ট করলো অথবা সার্চ করছে সে, সেটা হচ্ছে সাজেস্ট একটা কি বলে প্রিভিউ স্ক্রিন আমরা দেখবো, যেখানটাতে তাদের হয়তো কনফার্মেশনের জন্য ট্যাপ করতে বলবে অথবা এরকম কিছু, সরাসরি হয়তো চলে আসতে পারে। লোকেশন সার্চের ক্ষেত্রে এটা আসলো, রেস্টুরেন্টের ক্ষেত্রে ওরকম হয়তো আসতে পারে। আচ্ছা অনেকগুলো, সার্চ রেজাল্ট আমরা বলতে হবে এখানটাতে, সাজেস্টেড অর সার্চড রেজাল্ট। রেজাল্ট,
রেজাল্টস অফ লোকেশন। আচ্ছা, সেক্ষেত্রে প্রিভিউ বাদ দিলাম, এটাই আসলো সার্চ রেজাল্ট অফ লোকেশন। কেমন শোনাচ্ছে এটা? ফাইন, এটা আমরা জাস্ট এটুকু রাখি, এটা যে স্ক্রিন বুঝতেই পারতেছি, জাস্ট এখানটাতে সার্চ রেজাল্ট এরকম অফ দ্য লোকেশন আসলো। তারপর এখান থেকে একটা অ্যাকশন নিতে হবে, বলেন কি অ্যাকশন নিবে? সার্চে ক্লিক করব বা সাজেস্টেড লোকেশন যদি ওখানে আমার নিজস্ব লোকেশনটা চলে আসে ওইটাতে ক্লিক করব। এক্স্যাক্টলি, ফাইন্ড ইয়োর লোকেশন, অথবা ফাইন্ড, অথবা কি বলা যায়, চুজ। যদি অনেকগুলো থাকে ওখান থেকে সে নিজেরটা চুজ করতে পারবে। চুজ অর ফাইন্ড ইয়োর লোকেশন। আচ্ছা দিলাম, আমি চুজ করলাম, হ্যাঁ আমারটা এখানে ঢাকায়। তারপর তারপর কি দেখাবেন বলেন? কন্টিনিউ। লোকেশন চুজ করার পর আমরা কি দেখাবো, মানে সে আমি লোকেশন চুজ করলাম, কি লাভ এটা দিয়ে? এরপর আমার আবার হোম স্ক্রিনে চলে আসবে, ওখানে আমার ওই লোকেশনের আশেপাশে যা শপ বা যেগুলো আছে এগুলি চলে আসবে, আবার হোম স্ক্রিনই ব্যাক আনবে তাকে। লোকেশন চুজ করলাম, দেন এটা হয়তো একটা অ্যাকশনের মাধ্যমে আসবে, তাই না? জি। কি হতে পারে? চুজ ফাইন্ড ইউর লোকেশন। আচ্ছা চুজ করলাম, তারপরে এখানটাতে আসবে হচ্ছে স্পেসিফিক টাস্ক ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, লাইক আমি সার্চ করতে যেয়ে একটা সার্টেন আইটেম, তারপর হচ্ছে লোকেশন চুজ করতে হচ্ছে, অথবা আমার অ্যাকাউন্ট সাইন আপ করার পর আমাকে লোকেশন চুজ করতে বলতেছে, এরকম। সো যেটাই হোক না কেন ওই অনুযায়ী আমি কন্টিনিউ করবো আর কি। কন্টিনিউ করার পর লাস্ট একটা অ্যাকশন থাকবে এখানটাতে, সেটা হচ্ছে সে আমি কাজটা হইলো, আপনি যেমনটা বললেন যে আমি অর্ডার প্লেস করলাম অথবা আমার নিজের একটা প্রোডাক্ট পোস্ট করলাম, করার পর কাজ শেষ, এখন আমি কই যাব? তাই না? হোমে ব্যাক শেষ, করব। এখন গো ব্যাক টু হোম স্ক্রিন। সো এটা যেহেতু ব্যাক করতে বলতেছি আমি, তাহলে এখানে কি হবে? টাইপটা ড্যাশ লাইন, তারপর এটা পিছনের দিকে আসবে। অথবা আরেকটা ভাবে দেখানো যায়, সেটা হচ্ছে এখান থেকে আপনি এইখানে একটা অ্যারো নেবেন, দেওয়ার পর এই যে হোম স্ক্রিন আছে না, এর সাথে কানেক্ট করে দিবেন, তারপর এটা একটু লম্বা করে দিতে পারেন, তারপর এখানে টাইপ দিয়ে লিখতে পারেন গো ব্যাক। ওকে। দুইভাবেই করা যায়। ওকে, সো এইটা করতে পারি, অথবা এইভাবে লিখতে পারি, অসুবিধা নেই। গেল। আর এখানে ডিসিশন তাহলে কোনটা হবে বলেন? সে আমি দেখলাম সার্চ করে কোনোটাতে ট্যাপ করতেছি না, তাহলে কি ডিসিশন হবে বা চুজ হবে বা কনফার্ম হবে? না। ও আরেকটা কাজ করা যায় এখানে একটু, সেটা হচ্ছে আমি চুজ করলাম লোকেশনটা, তাহলে একটা প্রিভিউ দেখাইতে হবে না আমাকে? বলো তো, প্রিভিউ দেখাইতে হবে, তো একটু কাজ আছে এখানে। প্রিভিউ অফ দ্য লোকেশন, তারপর কনফার্ম করতে হবে, কনফার্ম করলে তারপর আমি আগাবো। হ্যাঁ এটাই আমার লোকেশন। কনফার্ম ইউর লোকেশন অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, সো এইখানে অ্যাকশন হবে তাহলে এই জিনিসটা, চাইলে আগেও করতে পারতাম, বাট ওখানে একটু ইলাবোরেট করলাম আর কি জিনিসটা। অ্যাকশন আমি এটাকে চেঞ্জ করে দিব, সার্কেল থেকে ডিসিশন,
একটু বড় করা যেতে পারে। Done. তারপর একটু অ্যালাইন করে সমান করে দিব। বুঝলাম। জি ভাই। ইউজার ফ্লো করা যাবে তাহলে? জি ভাই। বাকি ভাই এটা অ্যাকশন, কি এই যে এখন যেভাবে করেন যে প্রত্যেকটা স্লাইড এনে এনে ওই স্লাইডের কাজগুলি ভাবে ফ্লো করে হুম, দেখাবো? এক্স্যাক্টলি। যদি কোনোটা মনে হয় যে গোল স্টেটমেন্ট কোনোটা ফ্লো মনে হয় হচ্ছে না, এটা না হলেও চলবে, অথবা এটা মনে হয় না ফ্লো দরকার আছে, ওটা তাহলে স্কিপ করবেন। যে কয়টা গোল স্টেটমেন্ট ফ্লো করা যায় আর কি, অ্যাটলিস্ট 8-10টা হবে আপনাদের আশা করি, সব টিমেরই ওকে 15টা করে যেহেতু করছেন। ওকে ভাই। Done. এটা শেয়ার অ্যাক্সেস নিছেন? জি লিঙ্কে ভাই। লিঙ্কে ক্লিক করছেন? আমার এখানে নোটিফিকেশন আসে নাই যে। ভাইয়া দেখা যায়? দাঁড়ান আমি রিলোড দিই। হ্যাঁ, আপনি আসছেন। ওকে ভাই, শেয়ার অ্যাক্সেস আছে, অসুবিধা নেই। আপনি এডিট করতে পারতেছেন? দেখেন তো, ফ্লো একটা কপি করে নিচে আনেন তো দেখি। অল্টার ধরে নিচে ড্র্যাগ করেন, দেখেন হয় কিনা। হ্যাঁ হুম, ভাই। হচ্ছে, ফাইন, গুড। তাহলে করতে পারবেন আশা করি। ওকে, থ্যাংক ইউ। একটা টিম তাহলে হলো, তারপর আরেকটা টিমের দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে টিম 2 এর টপিকের নাম হচ্ছে ট্যুর গাইড। আপনাদের টপিকের নাম কি ফর্মাল? ট্রাভেল এজেন্সিস ভাই। ট্রাভেল এজেন্সি। আচ্ছা, এটা তাহলে আমরা এক্সপোর্ট করি ফাইল থেকে, ডাউনলোড অ্যান্ড দেন পিএনজি। ট্যুর প্যাকেজেস, এটা একটা করলাম, র্যান্ডমলি করতেছি, আপনাদের বাকিগুলো করে নিলেই হবে। নিউ বোর্ড, ক্রিয়েট টিম বোর্ড। রুবাদ ভাই একটু মিউট করে ফেলেন। আচ্ছা, আগেরটা কেটে দিছি। ট্রাভেল এজেন্সি, শেয়ার। দেখেন কে কে আছেন এখানটাতে। টিম 2-তে যারা আছেন এখানে লিঙ্কটাতে ক্লিক করেন, আমি লিঙ্ক দিচ্ছি মিটে। টিম 2 এর যারা, এটাতে ক্লিক করে আসেন। ট্রাভেল এজেন্সি, হুম, ওগুলোই নিয়ে আসলাম এখানটাতে। আরেকটা টিমের জন্য করে ফেলে দিলে। এটার ফর্মাল নাম জানি কি ছিল ইয়া ভাই? ইয়াসিন ভাই, আপনাদেরটার নাম কি? বুক শেয়ারিং বা কি? ভাই আমাদের নাম আপনাকে বলছিলাম, এটা আমরা সিলেক্ট করে দিতে, কয়েকটা নাম না, ওই ছিল। নাম না, আপনার এখন তো টপিকের নাম কি? আমাদের হলো এখন লাইব্রেরি, লাইক না, কি বলে, বুকশপ, অনলাইন বুকশপ। এরকম অনলাইন বুক স্টোর। হুম। এটাতে আপনার তাহলে আমি এডিট অ্যাক্সেস দিচ্ছি, ক্লিক করেন। হ্যাঁ, কপি করে ফেললাম। আসলো। আপনি কি শেয়ার করছিলেন এটা ওই যে টেক্সট বুক এতে, চ্যাটে? না না, চ্যাটে যেটা আছে ওটা হচ্ছে ইয়েদেরটা, টিম 2 এরটা। আমি তাহলে এখন দিচ্ছি, দেখেন 3 নাম্বারটা আপনাদের, আচ্ছা। যে লাস্টে যে মাত্র যেটা দিলাম এটা।
এটা একটা কাজ করেন, আপনাদের এখন যারা ক্লাসরুমে আছেন যার যারটা কপি করে আপনাদের ইয়েতে নিয়ে যান, মেসেঞ্জার গ্রুপে একটু পেস্ট করে রাখেন যাতে পরে অ্যাক্সেস করতে পারেন। ক্লাস শেষ করলে এগুলো চলে যাবে। বুঝতে পারছেন? টিম 1, টিম 2, টিম 3 সবাই এটা আপনাদের যে পার্সোনাল মেসেঞ্জার চ্যাট বক্সটা আছে ওখানে রেখে দেন। আচ্ছা এটা বুকমার্ক করে রাখুন। হুম, এখানটাতে তাহলে আমি আপনাদের ইমেজগুলো নিয়ে আসি। এটা গেলো একটা, কোনটা আসছে? আচ্ছা, প্যাকেজ ফিচার এবং গাইডলাইন দুইটা আনলাম। সার্চ মনে হয় না দরকার আছে, মানে ফ্লো করার কিছু নেই, এটা সার্চ দেখাই যাবে। কিডস কর্নার, আচ্ছা দুইটা নিলাম আমি। হ্যাঁ, একটা হচ্ছে কিডস কর্নার, একটা এটা। বাকিগুলো যেগুলো মনে হবে ইউজার ফ্লো করা দরকার মাস্ট, সেটা নিবেন না। সিম্পল যেগুলো যেমন নোটিফিকেশান, তারপর সার্চ, ওগুলোর ইউজার ফ্লো না হলে চলবে। মেম্বারশিপ অ্যান্ড রিওয়ার্ড প্রোগ্রাম নিলাম, আর হচ্ছে কিডস কর্নার, দুইটা ফিচার। আর এদের থেকে নিচে হচ্ছে ট্যুর গাইডলাইন্স ফিচার আর হচ্ছে ট্যুর প্যাকেজ ফিচার। আচ্ছা, তাহলে প্রথমটা শুরু করা যাক, বলেন। টিম 2 শুরুতে আসবে হচ্ছে, অবশ্যই ওপেন করতে হবে। করলাম, দেন একটা স্ক্রিন দেখাবো আমরা। সো এখানে যে আমরা ফিচারটা দিচ্ছি অথবা আমরা যে অপশনটা নিয়ে আসছি, এটার জন্য কোন পেজে আমাদের থাকতে হবে এটা একটু ইমাজিন করবো। যদি সাইন ইন সাইন আপ রিলেটেড হয় তাহলে আমরা অনবোর্ডিং হাবিজাবি আনবো। যদি এটা দেখা যায় যে হোম স্ক্রিন থেকে অ্যাক্সেস করতে হবে তাহলে সাইন ইন সাইন আপ এগুলো দেওয়া দরকার নেই, সরাসরি হোম স্ক্রিন। ট্যুর গাইডলাইন এটা ফিচার ভাইয়া এটা, হোম স্ক্রিনেই থাকবে মেম। তাহলে আমরা এখান থেকে ওপেন করার পর ধরে নিচ্ছে ওনারা সাইন আপ করাই আছে, তো সরাসরি জি আমরা লিখতে পারি হোম স্ক্রিন। হোম স্ক্রিন একসাথে লেখা হয় সাধারণত, আচ্ছা আলাদা করে লিখতে পারি হোম স্ক্রিন, একবার জাস্ট স্ক্রিন। তারপরে একটা অ্যাকশন নিব, কই যাইতে হবে আমাকে যদি এটা অ্যাক্সেস করতে হয় বা ক্লিক করতে হয়। ট্যুর গাইডলাইন ফিচার, এখন এটা ইমাজিন করেন একটা মোবাইল অ্যাপের কথা যেটা কিনা ট্রাভেল রিলেটেড। ট্যুর গাইডলাইন ফিচারটা কোথায় রাখা উচিত? এটা হোম স্ক্রিনেই হয়তো কোথাও একটা ফিচার আকারে রাখবেন হ্যাঁ, আপনি। হোম স্ক্রিনে নিচের দিকে থাকবে ভাইয়া ট্যুর গাইড। ক্লিক অন ট্যুর গাইড, পারফেক্ট। ট্যুর গাইড ফিচারে ক্লিক করতে বললাম, আচ্ছা করলাম ক্লিক। এটার মাধ্যমে কি হবে বা এটা কেন আসলে করতেছি? প্রপার ট্যুর গাইড, এটার মাধ্যমে কি করবে মানুষ? ফেস নো প্রো, আচ্ছা একজন ট্যুর গাইড হায়ার করতে পারবে তাই তো এটার মাধ্যমে, তাই না? জি জি ভাইয়া। ওকে, পরবর্তী স্ক্রিনটা সেম একজন ট্যুর গাইড ফিচারে ক্লিক করলাম, কি দেখানো উচিত তাকে বলেন? ভাই এখানে হচ্ছে 5-6 জন ট্যুর গাইডের ছবি সহ তার ডিটেলস আসবে, সেই পারফেক্ট। কিরকম লিস্ট অফ ট্যুর তাদের গাইডস দক্ষতা। উইথ দেয়ার ডিটেলস, তাই না? জি ওনাদের ভাইয়া। যাবতীয় ইনফরমেশন সহ একটা ট্যুর গাইডের লিস্ট দেখালাম। ফাইন, এখন সেই লিস্টটা দেখলাম আমি, দেখার পর আমার কি করব, কি করা উচিত? চুজ করা উচিত একজনকে। জি জি ভাইয়া, চুজ করবো একজনকে। চুজ করলে হচ্ছে তার প্রোফাইলে যাবে, এক্স্যাক্টলি। তার ছবি সহ তার স্ক্রিনে যাবে, তার কি ডিটেলস সবকিছু ফোন নাম্বার থেকে শুরু করে। চুজ আ ট্যুর গাইড টু সি ডিটেল, টু হায়ার লিখতে পারি সরাসরি। একটা একজন ট্যুর গাইডকে আমি চুজ করলাম যাকে আমি হায়ার করতে চাই, ইন্টারেস্টেড। আচ্ছা, তারপর আমি ক্লিক করার পর তার কী কী দেখানো উচিত? ট্যুর গাইড
ডিটেলস উইথ কি বলেন প্রাইস না কি বলা যায় এটারে ট্যুর গাইডের এটারে বাজেট উইথ ফি আই গেস এরকম বলা যায় না প্লিজ, ইয়েস ভাইয়া। আচ্ছা শুধু ফি ফি স্ল্যাশ কস্টও বলতে পারি যে কেমন কস্টলি সেটা ঠিক আছে আচ্ছা গেল আমি দেখলাম এখান থেকে ডিটেলস এখন যদি পছন্দ হয় ফাইন হ্যাঁ ওনার সব ঠিক সব কিছু সাথে পাচে হইলো সাপোজ ইমাজিন দ্যাট তাহলে কি করব হায়ার হায়ার বাটন ক্লিক করবো আমরা Exactly. সেক্ষেত্রে। ক্লিক অন হায়ার নাও সাপোজ একটা অপশন আমি দিলাম কল টু অ্যাকশন যেটার নাম হচ্ছে হায়ার নাও তো এটাতে সে ক্লিক করলো আচ্ছা করার পর কই যাবে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, ডিটেল জি ট্যুর গাইড আচ্ছা এখানে একটা কথা আছে সব ট্যুর গাইড তো অ্যাভেলেবল থাকবে না একটা টাইম তাই না সে আপনি একজন এঙ্গেজ আপনি এখন হচ্ছে অলরেডি ট্যুর নিয়ে ব্যস্ত তো এখানে যে লিস্টটা দেখাইলাম আমি সেখানে যাতে একটা জি। ওরকম মেজারমেন্ট বা স্কেল থাকে যে ইনি এঙ্গেজড উনি এখন ফ্রি আছে এরকম এমন হতে পারে একজন ভালো ট্যুর গাইড অনেক ভালো রিভিউ কিন্তু এখন বিজি আছে কিন্তু ওনার এই 1 ঘন্টা পরে শিডিউল ফাঁকা হবে বা 2 দিন পরে শিডিউল ফাঁকা হবে তো আমি ওই প্লেসটাতে যাবো কিন্তু আমি চাচ্ছি ওনার সাথে যেতে যেহেতু উনি ভালো জানে চিনে রিভিউ ভালো কী করবো তখন হয়তো ওয়েট করবো বা ওনাকে একটা ওরকম মেসেজ দিয়ে রাখবো যে আপনি ফ্রি হয়ে মেসেজ দিয়ে রাখ, জি সো অ্যাভেলেবল লিখতে হবে তাহলে চুজ ট্যুর গাইড টু হায়ার ট্যুর গাইড ডিটেলস উইথ কস্ট অ্যান্ড বা বুক গাইড দেওয়া যেতে পারে। ও বুক গাইড বুকিং করে রাখা রাইট জি পারফেক্ট এটা একটা হতে পারে যে আমি ওনার অ্যাভেলেবিলিটি চেক করে বুক করে রাখলাম ক্লিক অন হায়ার এই যে যে আমি অ্যাভেলেবিলিটি দেখবো সে যদি ফ্রি থাকে তাহলে তো হায়ার করে জি ফেললাম ভাইয়া, যদি না হয় তাহলে কি করব বুক করে রাখতে হবে। বুক সো ওনাকে হয়তো আমি হায়ার করবো অথবা বুক করে রাখবো গেল আচ্ছা এখন আসলো কন্ট্যাক্ট ডিটেল দেখলাম ট্যুর গাইডের কথাবার্তা হলো ফাইন সো জি। এটা তো কনফার্ম হয়ে গেল রাইট তখন আমার কি করতে হবে জি। গো ব্যাক টু হোম স্ক্রিন ফাইন সো এটা যেহেতু ব্যাক Yes, করবে ma'am. সেক্ষেত্রে আমরা ড্যাশ লাইন করে দিব এখন আমাকে বলেন অ্যাকশন কোনটা হবে সরি ডিসিশন হায়ার নাও, বুক, রাইট এটা এটা করলেই মোটামুটি ডান হয়ে যাচ্ছে সো এখান থেকে সার্কেল থেকে চেঞ্জ করে আমরা এটাকে এই যে এখানে ক্লিক করব সার্কেল থেকে ডিসিশনের বক্সে করে ফেলবো একটু বড় করে দিতে হবে শিফট অল্টার ধরে চারদিক থেকে বড় করে দিন খালাস তো এই হলো ইউজার ফ্লো করার একটা প্রসেস আর কি আরও যদি ডিটেল চিন্তা করা যায় তাহলে করবেন আমি তো জাস্ট ধুপধাপ করতেছি যদি ডিটেলস আর একটু ভাবতে পারেন করতে পারবেন ঠিক আছে। এটা করা যাবে পরেরটা হ্যাঁ ভাইয়া, ওকে তাহলে আমি পরেরটাতে যাচ্ছি ইয়া ভাইদেরটাতে কিডস কর্নার আচ্ছা তো একই রকম প্রায় এখানটাতেও আমরা এই দুইটা নিতে পারি ওপেন করলাম হোম স্ক্রিনে আসলাম কিডস কর্নার কই থাকবে হোম স্ক্রিনেই থাকবে তাহলে আপনি আলাদা করে কোনো অপশন রাখবেন কিডস কর্নারের জন্য নাকি কোনো অপশনের ভিতরে এটাকে রাখবেন সো হোম এটা স্ক্রিনে আমাদের আসলাম তারপর ক্যাটাগরি চুজ নিচে- করলাম তারপরে কিডসে গেলাম কোনটা হ্যাঁ ক্যাটাগরি ভিতর থাকে। আচ্ছা তাহলে ক্লিক অন ক্যাটাগরিজ করলাম তারপর ওখান থেকে স্ক্রিন দেখাইলেন যেখানে কিনা আমি অল ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি অল ক্যাটাগরিজ স্ক্রিন ওখান থেকে আমি একটা সার্টেন চুজ করব যেটা কিনা কিডস লেখা অল কর্নার্স ইয়ে থেকে আমি ক্লিক অন কি যে নাম দিলেন এটা কিডস কর্নার ক্লিক অন কিডস কর্নার ক্যাটাগরি
করলাম। এরপরে আমি কি দেখব? এরপর আমরা এজ দেখাইতে পারি, দেখা গেল কিডস বলতে তো বোঝাচ্ছে আন্ডার 18 থেকে, তো একটা এজের দেখাইতে পারি যে সে কিডস বলতে অ্যাটলিস্ট পড়াশোনা জানে। কিডস বলতে পড়াশোনা জানা ছাড়া ওদেরকে আমি কনসিডার করবো না হয়তো। পড়াশোনা জানা বলতে মানে কি, ওই যে অ্যাটলিস্ট পড়তে পারবে হয়তো বই, তাই না? হুম, অথবা ধরেন দেখার জন্য বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এটা এখানে বাচ্চাদের দেখা যায় বই ছেঁড়ার জন্য এখন আজকাল বই দরকার হয়। সো অনেক সময় দেখা যায় যে পাখি টাখির ছবি থাকে না, ওরকম ওটা একটু ল্যামিনেটিং করা থাকে হার্ড কাভার দিয়ে, যাতে ছিঁড়তে না পারে, খায় ফেলতে পারে। সো এরকম বিভিন্ন কিছু হোয়াটএভার। এখানটাতে আমরা তাহলে এজ দিলে একদম আই গেস 5 থেকেই পোলাপান এখন পড়তে পারে, তাই না? 5-4 যদি, সরি 5-6 এরকম এজ হলে হুম, হয়তো, হয়তো। তাহলে আমরা কিভাবে ক্যাটাগরিটা লিখবেন বলেন? এটা দেখতে পারি আমরা এইজ 5 to 10 দিলেন একটা, বা এরকম 3টা ক্যাটাগরি করলে ক্যাটাগরিজ বেসড 5 to অন 10। এজেস, রাইট? হুম, বেসড অন বা এজ, আমরা এটা দিতে পারি যে ক্লাস হিসেবে ব্র্যাকেটে লিখলাম সে 5 থেকে কত 10 10, স্ল্যাশ, আর কি হতে পারে বলেন? আরটা হবে 11 11 থেকে থেকে 15 হুম নাকি 13? 15 15 দেন, 15 আর 16 থেকে 18, 19, 19 19 দিয়ে হ্যাঁ, কিডস বলা যায়? 18 এর নিচে রেখে 19 17, হ্যাঁ, 17, 15 থেকে 17, 17 আরে কই গেল? 18 হয়ে গেলে তো ওইটা কিডসের কর্নারে না রাখাই উচিত। সো এখানটাতে আমরা 13 রাখতে পারি, চাইলে একটু কমায় দিই, 13 থেকে সেটাই। 17 হলে এরকম আমরা ক্যাটাগরি করলাম। একটু লাগলে বড় করতে পারি, ফাইন। ঠিক আছে, এখান থেকে চুজ করতে হবে হয়তো। Choose your eyes, চুজ এজ অ্যান্ড চুজ এজই দিই খালি। গেল। তারপর কি দেখাবেন? আমি চুজ করলাম এজ, তারপর তারপর সরি কি হইতে পারে, তারপর বই দেখাইতে পারি ডাইরেক্ট। ফর দিস এজ গ্রুপ, তাই না? আপনার যত জি, কালেকশনস আছে সেগুলো আপনি দেখান এখন। অল কালেকশনস অফ বুক, অল কালেকশন অফ বুকস বলা যায়, কালেকশনস তো না, কালেকশন অফ বুকস ফর দিস এজ গ্রুপ, এরকম বললাম। ফাইন, আমি দেখলাম সব কিছু ডান। তাহলে এখান থেকে আমি দেখলাম সব ধরনের ক্যাটাগরিজ। তারপর সিলেক্ট বলতে পারি আমি, সিলেক্ট আ বুক অ্যান্ড অ্যাড টু কার্ট, আচ্ছা, রাইট? অ্যাড টু কার্ট অথবা বাই নাও বলতে পারি, ঠিক আছে? সিলেক্ট করলাম এবং এটাকে অ্যাড টু কার্ট করলাম অথবা বাই নাও করে নিলাম। সিলেক্ট আ বুক অ্যান্ড অ্যাড টু কার্ট স্ল্যাশ বাই নাও করলাম। এরপরে চলে যাবে কোথায়? অ্যাড টু কার্ট করার পর আমি চেক আউট। চেক আউট, রাইট? চেক আউট স্ক্রিন, চেক আউট স্ক্রিনের পর আমরা এখানটাতে ডান হয়ে যাবে, রাইট? কনফার্ম পেমেন্ট, আমাদের প্লেস অর্ডার দিতে পারি। হ্যাঁ, Check. রাইট। উপস, প্লেস অর্ডার
অ্যান্ড কনফার্ম। পেমেন্ট অপশন হতে পারে ক্যাশ অন দিব অথবা অনলাইনে দিয়ে দেবো বা কিছু একটা দিলাম। হ্যাঁ, তারপর কি তারপর সাকসেস হলো স্ক্রিন, আমি যে কনফার্ম করছি বা কনফার্ম যে হয়েছে এটার একটা সাকসেস স্ক্রিন দেখাতে হবে। অর্ডার অর্ডার ডিটেলস বা অর্ডার কনফার্মেশন। হ্যাঁ, অর্ডার কনফার্মেশন স্ক্রিন খালাস। তারপর আমরা ব্যাক করে হোম স্ক্রিনে যেতে পারি। উল্টা লিখতেছি কেন আজকে সব হলো। এইটা ড্যাশলাইন করে দিলেই মোটামুটি ডান। আমাদের ডিসিশন কোনটা হবে তাহলে? ডিটেল আমাদের এইজটা, ওই যে ও কোন এইজে যখন যাবে, ওই যে এখানে না, এই যে অল। এজ করলাম আমি তো অবশ্যই একটা এজ লিমিট আসলাম, কিন্তু এজ চুজ করে বসে থাকলাম পড়লাম কিন্তু কিনলাম না, লাভ হবে? সো আমরা এখানটাতে বাই নাও যেটা এটারে দিতে পারি না, অথবা হ্যাঁ এটারে এই যে প্লেস অর্ডার সে আপনি বাই নাও অ্যাড টু কার্ট করে ঘুমায় গেলেন বা পরবর্তী আর পেমেন্ট দিলেন না, অর্ডার কি আর হবে? সো এই দুইটার মধ্যে হ্যাঁ, একটারে আমি ডিসিশন দিব। ডিসিশন সবসময় একটা হবে মনে রাখেন, সব টিমকে বলতেছি ডিসিশন কিন্তু একাধিক হবে না, একটা তাহলে সাইডের ভাই উঠিয়ে দে। অ্যাকশন। তাহলে সবার লাস্টে যেটা পেমেন্ট দেয়া না পর্যন্ত আপনি তাকে বই পাঠাবেন না, তাই না? হুম। তাহলে আগে এটা হচ্ছে কনফার্ম, এটা ডিসিশন, দ্যাটস ইট। এটা শিফট অল্টার ধরে চারদিক থেকে বড় করে দিই, খালাস। বুঝলাম, পারা যাবে এই জিনিসগুলো। ইনশাল্লাহ পারবো ভাই, এটা এই জিনিসটা এটা তো খুবই মজার, sample। আমার কাছে খুব ভালো লাগে, কজ একটু ভাবতে হয় তো, এবং রিলেট করে করে কেমন হবে স্ক্রিনগুলো। আচ্ছা ভাই, এটা কি আমাদের ইন্ডিভিজুয়াল করবো, মানে যারটা সে না করবে না না, এরকম আমাদের? এটা টিম টাস্ক, সবাই মিলে একটা করলেই হবে। সবাই মিলে মানে পুরোটা একটা, কিন্তু ভাগ করে নিতে পারেন আগেরটার মতো। সে এই দুইটা হ্যাঁ আপনি করলেন, পরের দুইটা আরেকজন করলো, এভাবে। বুঝতে পারছি? ভাগ করে নেন, রান হ্যাঁ। করুন। ওকে, বলেন কোনো প্রশ্ন থাকলে আপনাদের যে কোনো টিমের। রিড অ্যাক্সেস দিছি সবাইকে, এবং সবাই এটা কালেকশনে রাখেন, অ্যান্ড এটার মধ্যেই ফাইনালটা কমপ্লিট করে দিন। সবাই একসাথে কাজ করতে পারেন, বাকি যারা আছেন ওনারাও চাইলে এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারেন এবং এডিট করার জন্য দেখতে পারেন। বা আমি আমাদের গ্রুপে লিংক দিয়ে দিছি সবাই। ওকে, ভাইয়া, জি ভাইয়া। এক গ্রুপের মেম্বার কি মানে আরেক গ্রুপের মিরোতে ঢুকে কি এডিট করতে পারবে? পারবে, কিন্তু করবেন এটা আপনারা? করবেন না, না না দেখতে না, পারেন যে কি করতেছে না করতেছে, বাট করেন না, এডিট করেন না কেউ। দেখেন, সমস্যা নেই, দেখতে তো আর অসুবিধা নেই, সবাই একসাথে বুঝতে একই পারছি। কাজ করতেছে। না, এসে রয়েছে তো আবার ওই জায়গায় যদি কোনো হুম, মানে ওইখানে যদি আরেকটা এডিট করতে করার জন্য আরেকটা মিরো দেখেন প্রোফাইল খুলতে চাই, হ্যাঁ, তখন ভাইয়া বলে কি আমারটাই নাকি আমি এডিট অ্যাক্সেস হারিয়ে ফেলবো। ঝামেলার জন্য না না না, বললাম আগে একটু নাম দেখে নিয়েন। সে এমন হতে পারে যে ভুলক্রমে একটা ক্লিক করলেন, কোড ওপেন করলেন, পরে দেখা যাচ্ছে যে এটা অন্য টিমের, কিন্তু আপনি ওখানে আপনাদের টাইনা করতে থাকলেন। সো একটু নামটা দেখে নিয়েন, আমি সবগুলোর তো না না ভাই, নামকরণ করে আমার এটা দিয়েছি, কেমন? নামকরণ করা আছে, অসুবিধা হবে না। হ্যাঁ, এটা দেখে নিয়েন যখন যেই লিঙ্কে আসেন। এর জন্যই বললাম আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। সো সবাই মেসেঞ্জার গ্রুপ থেকে লিঙ্কটা নেবেন। তো আশা করছি মাঝার ভাই, ইয়াসিন ভাই এবং রুবাইদ ভাই আপনারা ঠিকঠাক মতো ঠিক লিঙ্কগুলো জায়গা মতো দিয়েছেন, নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে সবাই হচ্ছে ওইটাতে একসাথে কাজ করবেন। যদি কোনো ইস্যুস তৈরি হয় এডিটিং নিয়ে, তাহলে আমাকে জানাবেন। আর টিম লিড যিনি আছেন তিনি একটু গুছায় নিয়েন জিনিসটা, যে সবারটা ঠিকঠাক মতো করা হয়েছে। যদি ইনকেস কারো কেউটা বাকি থাকে, করা হয়নি, তাহলে ওটা নিজেই করে নিন। জি ভাইয়া। ওকে, আমরা কনক্লুড করবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ভাই এটার পর লাস্ট ফ্লোরটা, এরপর কি আমরা এতে যাবো নাকি স্ক্র্যাচে যাবো? এরপরে আমরা লাস্ট ইউএক্স রিসার্চের মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা। এরপর আমরা হচ্ছে যাবো ইয়েতে, স্কেচ না, সাইট ম্যাপ করতে হবে আমাদের, অথবা ইনফরমেশন আর্কিটেকচার বলে, ওটা করতে হবে এটার পরে। এরপরে আমরা স্কেচে চলে যাবো, ওয়ারফ্রেমিংয়ে। ভাই আমরা যে করে গোল স্টেটমেন্ট দিছি প্রত্যেকটা করা লাগবে? না না, যেমনটা বললাম সবগুলো হয়তো প্রয়োজন হবে না, কিছু কিছু দেখতে পারবেন যেগুলো বাদ দিতে পারবেন, যেমন নোটিফিকেশান, তারপর ইউজার প্রোফাইল বা এরকম বেসিক জিনিসগুলো, ওগুলো না করলেও হবে। আমি টাস্ক অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, ওটা তাহলে আপনারা হ্যাঁ, করেন। আচ্ছা ঠিক আছে।
ডান, অ্যাসাইনমেন্টও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ আবার তাহলে পরবর্তী ক্লাসে কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।